السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل لأوليائه محبة وارتفاعا وكتب على أهل الشقاق مقتا واتضاعا، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة نزداد بها إيمانا وانتفاعا ونعلو بها ائتلافا واجتماعا، وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله أوجب طاعته استنانا واتباعا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين جاءوا بالإفك عصبة منكم لا تحسبوه شرا لكم بل هو خير لكم، لكل امرئ منهم ما اكتسب من الإثم والذي تولى كبره منهم له عذاب عظيم. لولا إذ سمعتموه ظن المؤمنون والمؤمنات بأنفسهم خيرا وقالوا هذا إفك مبين، لولا جاءوا عليه بأربعة شهداء فإذ لم يأتوا بالشهداء فأولئك عند الله هم الكاذبون. ولولا فضل الله عليكم ورحمته في الدنيا والآخرة لمسكم فيما أفضتم فيه عذاب عظيم، إذ تلقونه بألسنتكم وتقولون بأفواهكم ما ليس لكم به علم وتحسبونه هينا وهو عند الله عظيم. ولولا إذ سمعتموه قلتم ما يكون لنا أن نتكلم بهذا سبحانك هذا بهتان عظيم، يعظكم الله أن تعودوا لمثله أبدا إن كنتم مؤمنين، ويبين الله لكم الآيات والله عليم حكيم. إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون. ولولا فضل الله عليكم ورحمته وأن الله رؤوف رحيم। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয় যারা এই অপবাদ উত্থাপন ও রটনা করেছে তারা তোমাদেরই একটি দল, এটাকে তোমরা তোমাদের জন্য ক্ষতিকর ও কল্যাণকর অনিষ্টকর মনে করো না, বরং এটা তোমাদের জন্য কল্যাণকর। তাদের থেকে প্রত্যেক ব্যক্তির জন্য প্রতিফল রয়েছে যতটুকু পাপ সে অর্জন করেছে, আর তাদের থেকে যে ব্যক্তি এ ব্যাপারে নেতৃত্ব দিয়েছে, প্রধান ভূমিকা পালন করেছে, তার জন্য রয়েছে মহা আযাব, কঠিন শাস্তি। যখন তোমরা এই মিথ্যা অপবাদ শুনলে তখন কেন মুমিন পুরুষ ও মুমিন নারীরা তাদের নিজেদের সম্পর্কে ভালো ধারণা পোষণ করল না এবং বলল না যে এটা তো সুস্পষ্ট মিথ্যা অপবাদ? তারা কেন এ ব্যাপারে 4 জন সাক্ষী হাজির করেনি? যেহেতু তারা সাক্ষী হাজির করেনি, সেই কারণে তারা আল্লাহর বিধানে মিথ্যাবাদী। দুনিয়া ও আখিরাতে তোমাদের উপর যদি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকতো তবে তোমরা যাতে লিপ্ত হয়ে পড়েছিলে তার জন্য মহা শাস্তি তোমাদেরকে পাকড়াও করত। যখন এটা তোমরা তোমাদের মুখে মুখে ছড়াচ্ছিলে এবং তোমরা তোমাদের মুখ দিয়ে এমন কথা বলছিলে যাতে তোমাদের কোনো জ্ঞান ছিল না, আর তোমরা এটাকে খুবই তুচ্ছ, হালকা, সাধারণ বিষয় মনে করেছিলে, অথচ এটা আল্লাহর নিকট খুবই গুরুতর মহা একটি অপরাধ। তোমরা যখন এটা শুনলে তখন তোমরা কেন বললে না এ ব্যাপারে আমাদের কথা বলা ঠিক নয়? আল্লাহ পবিত্র ও মহান, এটা তো এক গুরুতর অপবাদ। আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন যে যদি তোমরা মুমিন হও তাহলে আর কখনো এর পুনরাবৃত্তি করবে না। আর আল্লাহ তাআলা তোমাদের জন্য আয়াতসমূহ স্পষ্টভাবে বর্ণনা করছেন এবং আল্লাহ তাআলা মহাজ্ঞানী, প্রজ্ঞাময়। নিশ্চয় যারা পছন্দ করে যে মুমিনদের মধ্যে অশ্লীলতা বিস্তৃতি ঘটুক, তাদের জন্য আছে ভয়াবহ শাস্তি দুনিয়া ও আখিরাতে। আল্লাহ জানেন আর তোমরা জানো না। তোমাদের প্রতি আল্লাহ অনুগ্রহ দয়া না থাকলে তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ দয়া না থাকলে তোমাদের কেউই অব্যাহতি
পেত না, বাঁচতে পারত না। এবং আল্লাহ বড় মেহেরবান ও পরম দয়ালু। ওমসাল্লাহ ইউনিভার্সিটির এই মসজিদে আয়োজিত আজকের এই মাহফিল উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুন নূর থেকে 10টি আয়াত তিলাওয়াত করে 11 থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই আয়াতগুলোর আলোকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তার উপর যে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল, তার ইজ্জতের উপর, সতীত্বের উপর যে তুহমত দেওয়া হয়েছিল, ইসলাম এই বিষয়টাকে, কোরআন এই বিষয়টাকে কিভাবে ডিল করেছে এবং এখান থেকে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে, এসব বিষয় আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, যে সূরা থেকে আয়াতগুলো আমি তিলাওয়াত করলাম, এই সূরার নাম হচ্ছে সূরাতুন নূর। সূরাতুন নূরের অধিকাংশ আয়াত চারিত্রিক নিষ্কলুষতা, চারিত্রিক পবিত্রতা সংরক্ষণের আহকাম, বিধানাবলী সম্পর্কে। এর বিপরীতে চারিত্রিক নিষ্কলুষতা, পবিত্রতার উপর অবৈধ হস্তক্ষেপ এবং এর বিরুদ্ধে যারা আচরণ করে, দুনিয়া এবং আখিরাতে তাদের কি শাস্তি রয়েছে, এই জাগতিক এবং আখিরাতে তাদের জন্য কি শাস্তি এবং বিপদ রয়েছে, সূরাতুন নূরে আল্লাহ তাআলা এই সকল বিষয় আলোচনা করেছেন। তাই এই সূরার শুরুতে আল্লাহ তাআলা ব্যভিচারের শাস্তি, জিনার শাস্তি, তারপরে যারা জিনার ব্যভিচারের অপবাদ দেয় এর শাস্তি কি, এরপরে লিআন অর্থাৎ স্ত্রীর উপর যে ব্যভিচারের তুহমত দেয়, সেটা সত্য হোক মিথ্যা হোক, এটা কিভাবে সমাধান করতে হয়, এই বিষয়ে সূরাতুন নূরের প্রথম রুকুতে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। অর্থাৎ চারিত্রিকভাবে একটি সমাজ, একটি পরিবার কীরকম পবিত্র করা যায়, এই বিষয়ে সূরাতুন নূর আল্লাহ তাআলা আলোচনা করেছেন। তো ভূমিকা স্বরূপ আল্লাহ তাআলা জিনা ব্যভিচারের শাস্তি এবং এর অপবাদের শাস্তি আলোচনা করার পর এই রুকুয়ে আল্লাহ তাআলা সরাসরি যে ঘটনাকে সামনে রেখে, যে ঘটনার প্রেক্ষিতে এই সূরা নাজিল হয়েছে, এই ঘটনা সম্পর্কে আলোচ্য আয়াতগুলোতে আল্লাহ তাআলা কথা বলেছেন। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা যে ঘটনাকে সামনে রেখে কথা বলেছেন, এই ঘটনা ঘটেছিল উম্মুল মুমিনিন, আমাদের সকলের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে, যিনি সকল নারীদের মধ্যে শ্রেষ্ঠ নারী ছিলেন। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন সিদ্দিকা বিনতুস সিদ্দিক। তিনিও মহাসত্যবাদী এবং তার বাবা আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি হচ্ছেন সিদ্দিক, এজন্য তাকে বলা হয় সিদ্দিকা বিনতুস সিদ্দিক, সিদ্দিকের মেয়ে সিদ্দিকা। তিনি হচ্ছেন উম্মে আব্দুল্লাহ আয়েশা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুমা। নবুয়তের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার ৪র্থ বা ৫ম বছর ইসলামের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা জন্মগ্রহণ করেন এবং তিনি ছিলেন ফর্সা এবং খুব সুন্দরী। এই জন্য তাকে বলা হয় আল হুমাইরা। হুমাইরা আহমার থেকে এসেছে, সাদার মধ্যে যখন লাল কালারটি থাকে তাকে আরবিতে হুমাইরা বলা হয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটি লকব উপাধি হচ্ছে হুমাইরা। তার ফজিলত সমূহের মধ্যে অন্যতম একটি ফজিলত হচ্ছে, বৈশিষ্ট্য হচ্ছে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হচ্ছেন ঈমানদারদের মা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা হচ্ছেন ঈমানদারদের মা। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা হচ্ছেন আমাদের সকলের মা। তবে স্ত্রীদের মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে তার বৈশিষ্ট্য হচ্ছে যে তিনি ব্যতীত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো কুমারী নারী বিয়া করেননি। এটা আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটি বিরল সম্মান, যা অন্য কোনো স্ত্রীর ছিল না। তাফসীর ইবনে কাসীরে হাফেজ ইবনে কাসীর রাহিমাহুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহার বৈশিষ্ট্য সম্পর্কে তিনি উল্লেখ করেছেন, মিন খাসাইসিহা, তার একটি বৈশিষ্ট্য হচ্ছে আন্নাল্লাহ সুবহানাহু বাররাআহা মিম্মা রামাহা বিহি আহলুল ইফক। মিথ্যাবাদী মুনাফিকরা যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপর তুহমত দিল, মিথ্যা অপবাদ দিল, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে পবিত্র ঘোষণা করে আল্লাহ তাআলা কোরআন কারীমের আয়াত নাজিল করেছেন। আমার এই আলোচ্য আয়াতগুলো, মোট 10টি আয়াত আল্লাহ তাআলা আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে নাজিল করেছেন। আনজালা ফি উযরিহা ওয়া বারাআতিহা ওয়াহয়ান ইউতলা ফি মাহারিবিল মুসলিমিন ওয়া সালাওয়াতিহিম ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামত পর্যন্ত মুসলমানদের মিহরাবে, নামাজে মুসলমানেরা এমন আয়াতগুলো তিলাওয়াত করবে এবং এমন আয়াতের আলোচনা করবে যেখানে আল্লাহ তাআলা আয়েশা রাদিয়াল্লাহু আনহা একজন পবিত্রা ছিলেন, তার চরিত্রে কোনো কালিমা ছিল না,
তার চরিত্রে কোনো দোষ ত্রুটি ছিল না, এটি আল্লাহ তাআলা এই আয়াতগুলোতে ঘোষণা করেছেন এবং কিয়ামত পর্যন্ত এটি মুসলমানেরা, ইমানদাররা তাদের নামাজে তিলাওয়াত করবে এবং তাদের আলোচনায় তারা এই আয়াতগুলো আলোচনা করবে, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার সম্মান বাড়বে। তার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয়তমা ছিলেন। বুখারী মুসলিমে এসেছে হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি যুদ্ধে পাঠালেন, যাতুস সালাসিল, এবং সেই যুদ্ধে তিনি খুব ভালো করলেন, বিপ্লব ঘটালেন। ফিরে আসার পর তিনি ভাবলেন আমি যেহেতু এই যুদ্ধে খুব ভালো করেছি, হতে পারে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় এখন হয়ে যাব, কারণ আমি এখানে ভালো একটা ফলাফল রেজাল্ট করেছি। তিনি প্রশ্ন করলেন আইয়ুন নাসি আহাব্বু ইলাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার নিকট সবচেয়ে প্রিয় কে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন আয়েশা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা স্ত্রীর কথা বলছেন যে তিনি হচ্ছেন আমার সবচেয়ে প্রিয়তমা। তিনি প্রশ্ন করলেন মিনার রিজাল, পুরুষদের মধ্যে কে? তিনি ভাবলেন এখন আমার নাম বলবেন, কারণ যুদ্ধে আমি খুব ভালো একটি ফলাফল করেছি, ভালো বিজয় নিয়ে এসেছি মুসলমানদের জন্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন আবুহা, তার পিতা। সুবহানাল্লাহ। সবচেয়ে প্রিয়তমা হচ্ছেন আয়েশা, আর পুরুষদের মধ্যে আমার সবচেয়ে প্রিয় হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার পিতা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে এটা বলেননি যে আমার সবচেয়ে প্রিয় আবু বকর, বরং বলেছেন তার পিতা। অর্থাৎ সেখানেও আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা উল্লেখ করেছেন। কেমন যেন এটা বলছেন যে সবচেয়ে প্রিয় আয়েশা, আর পুরুষদের মধ্যে সবচেয়ে প্রিয় হচ্ছে যে হচ্ছে আয়েশার বাবা, অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু আনহার পরিচয়ের কারণে আবু বকর তার সবচেয়ে প্রিয় হয়েছেন। যদি আবু বকর তার সবচেয়ে প্রিয় ছিলেন, কিন্তু এখানে উত্তরটা খুব লক্ষণীয় যে তিনি বলেছেন আবুহা, তার পিতা। এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার বৈশিষ্ট্য হচ্ছে যে অন্য সকল স্ত্রীদের মধ্যে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন তিনি লেপে থাকা অবস্থায় ওহী নাজিল হয়েছে। বুখারী মুসলিমে এসেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আরেক স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহাকে বলেছে ইয়া উম্মে সালামা ইন্নাহু ওয়াল্লাহি মা নাযালা আলাইয়াল ওয়াহয়ু ফি লিহাফ ইমরাআতিন মিনকুন্না গায়রিহা, একমাত্র এই আয়েশা রাদিয়াল্লাহু আনহা ব্যতীত আমি তোমাদের কারো লেপে থাকা অবস্থায় ওহী নাজিল হয়নি। এটি হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার অন্যতম একটি বৈশিষ্ট্য। আর তার আরেকটি ফজিলত হচ্ছে যা সুনান তিরমিজিতে এসেছে এবং এই মূল হাদিসটি বুখারী মুসলিমে রয়েছে, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ের আগে, বিয়ের পূর্বে আয়েশা রাদিয়াল্লাহু আনহার আকৃতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখানো হয়েছে, এবং এই স্বপ্নের পরপরই জিবরিল আলাইহিস সালাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন হাদিহি যাওজাতুকা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এই যার ছবি দেখলেন সে আপনার স্ত্রী দুনিয়া এবং আখিরাতে। তার মানে তার সাথে যে বিয়ে হয়েছে এটি সরাসরি আল্লাহর একটি ইশারা ছিল, এবং সকল নারীদের মধ্যে তিনি সবচেয়ে মর্যাদা সম্পন্ন। বুখারী মুসলিমে এসেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ করেন ফাদলু আয়েশা আলান নিসা কাফদলি সারিদ আলা সাইরিত তাআম, সকল নারীদের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সেই ফজিলত সকল খাবারের মধ্যে সারিদের যে সম্মান, সারিদের যে মর্যাদা রয়েছে। সারিদ কি? আরবদের নিকট সবচেয়ে প্রিয় একটি খাবার, যে গোশত এবং রুটি একসাথে মিশিয়ে তারা একটি খাবার তৈরি করে যার নাম হচ্ছে সারিদ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন এই সারিদটা যেরকম আমাদের বাংলাদেশিদের নিকট পোলাও, রোস্ট, এই খাবারটি সবচেয়ে ভালো আমরা আমাদের নিকট সাধারণত খুব ভালো কোনো মেহমান আসলে আমরা এই আয়োজনটি করে থাকি। তো সারিদ যেরকম সকল খাবারের মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে ভালো, সকল নারীদের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা হচ্ছেন তার মর্যাদা এরকম সবচেয়ে উঁচু। আর জিবরিল আলাইহিস সালাম সরাসরি তাকে সালাম জানিয়েছেন। কেমন মর্যাদা ছিলেন যে ফেরেশতা এসে তাকে সালাম জানাচ্ছেন। বুখারী মুসলিমে এসেছে যে একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইয়া আয়েশা হাদা জিবরিল ইয়াকরাউ আলাইকিস সালাম, এই যে জিবরিল আলাইহিস সালাম এসেছেন তিনি তোমাকে সালাম জানাচ্ছেন। তখন তিনি বললেন ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহ, তার উপরও সালাম। আর তার সবচেয়ে বড় একটি বৈশিষ্ট্য হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবী থেকে তার বিদায় হয়, ইন্তেকাল করেন, তখন তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার কুলে ছিলেন। সহিহ মুসলিম এসেছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন কাবাদাহুল্লাহু বাইনা সাহরি ওয়া নাহরি, আমার বুক এবং গলার মাঝখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, এত কাছে ছিলেন যখন তিনি এই পৃথিবী থেকে আল্লাহর নিকট চলে যান। আবু ইয়ালা এসেছে মুসনাদ আবু ইয়ালা কাছাকাছি আরেকটি বর্ণনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন ওয়ালাকাদ কুবিদা ওয়া রাসুহু লাফি হিজরি
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজ করা হয়েছে, তখন তার মাথা মুবারক আমার কোলে ছিল। এবং তার আরেকটি ফজিলত হচ্ছে ওয়ালাকাদ কাবারতুহু ফি বাইতি, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর হচ্ছে আমার ঘরে। সুবহানাল্লাহ। আরও স্ত্রী ছিলেন, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কবর রাউদা শরীফ, যে আমরা সালাম জানাতে যাই, এই কবর এবং আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুর কবর হচ্ছে কার ঘরে? আয়েশা রাদিয়াল্লাহু আনহার। এটি মূলত হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কক্ষ, তার কামরা, তার রুম। ওয়া ইন্নী লাবনাতু খলিফাতিহি ওয়া সাদিকি, আর আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে কাছের বন্ধু, এবং তারপরেই যিনি খলিফা হয়েছেন সে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আমি হচ্ছি কন্যা। তাহলে সব দিকে তিনি অনেক মর্যাদা সম্পন্ন ছিলেন। তার চরিত্রে কোনো দাগ থাকার, কোনো কালিমা থাকার কোনো প্রশ্ন আসে না। সম্মানের দিক দিয়ে, পরিবার বংশের দিক দিয়ে, ফজিলতের দিক দিয়ে তিনি উপরের উপর, মর্যাদার উপর মর্যাদা, সবচেয়ে সম্ভ্রান্ত, সম্মানিত এবং সবচেয়ে মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা এবং সাহাবীদের মধ্যে, নারীদের মধ্যে তিনি সবচেয়ে শ্রেষ্ঠ ছিলেন। এবং তিনি বিশাল ইলমের অধিকারী ছিলেন। তিনি সাহাবীদের মধ্যে গ্র্যান্ড মুফতি ছিলেন। সুবহানাল্লাহ। আজ নাস্তিকরা মনে করে যে ইসলাম নারীদেরকে মর্যাদা দেয় না। তিনি উস্তাদুস সাহাবা ছিলেন, উস্তাদাতুস সাহাবা। সাহাবা রাদিয়াল্লাহু আনহুমের উস্তাদ ছিলেন একজন নারী। সুবহানাল্লাহ বলেন না। আজ আমরা জানি না, এজন্য আমরা মনে করি ইসলাম নারীদেরকে বস্তাবন্দি করে, বোরকাবন্দি করে, ঘরের মধ্যে বন্দি করে রাখে। এগুলো ভুল ধারণা। ইসলামের শত্রুরা এই চিত্রটি আমাদের মাথায়, আমাদের ব্রেনে তারা ঢুকিয়ে দিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে সুনান তিরমিজিতে এসেছে বিশুদ্ধ বর্ণনা। আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু একজন জলিলুল কদর সাহাবী এবং কারি ছিলেন। তিনি বলেন, মা আশকালা আলাইনা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসুন কাত ফাসালনা আয়েশাতা ইল্লা ওয়াজাদনা ইনদাহা মিনহু ইলমা। কঠিন মাসআলা, যেখানে পুরুষ বড় বড় সাহাবীরা আটকে যেতেন, সমাধান জানতেন না, চুপ হয়ে যেতেন, খোঁজাখুঁজি করতেন। এ ধরনের জটিল মাসআলা, কঠিন মাসআলা যখন আমরা জবাব, উত্তর, সমাধান জানতাম না, এই সমাধানের জন্য আমরা চলে যেতাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার নিকট। তার নিকট গিয়ে আমরা এর সম্পর্কে কোনো একটা ইলম, কোনো একটা সমাধান পেতাম। বড় বড় সাহাবীদের যিনি উস্তাদ ছিলেন। এবং ফিকহের মধ্যে, মাসলা মাসাইলের মধ্যে সবচেয়ে কঠিন একটি অধ্যায় হচ্ছে ফারাইদ, মিরাথের, উত্তরাধিকারের যে আইনগুলো। যখন কেউ মারা যায়, বাবা কত পাবে, মা কত পাবে, স্ত্রী কত পাবে, সন্তান কত পাবে, এগুলো হচ্ছে জটিল মাসালা। অনেক সময় বন্টনের আগে আরেকজন মারা যায়। বাবারটা এখনো বন্টন হয় নাই, তখন সন্তান মারা গিয়েছে। সন্তানেরটা এখনো বন্টন হয় নাই, আরেক ভাই মারা গিয়েছে। তখন মাসালাটি অনেক পেঁচালো হয়ে যায়। বড় বড় অনেক উলামা, মুফতিরা তখন উত্তর দিতে পারেন না। হাকিমে এসেছে, ইমাম মাসরুক রাহিমাহুল্লাহ বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, আল্লাহ কসম করে বলছি, লাকাদ রাআইতু মাশাইখাতা আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসআলুনা আনিল ফারাইদ। আমি দেখেছি সাহাবীদের মধ্যে যারা মাশাইখা, বড় বড় শাইখ ছিলেন, সাধারণ সাহাবী নন, সাহাবীদের মধ্যে যারা বড় বড় আলিম ছিলেন, যাদেরকে বড় বড় আলিম হিসাবে, বড় বড় সাহাবীদের মধ্যে বড় ফাকিহ ছিলেন, মুফতি ছিলেন, তাদেরকে আমি দেখেছি উত্তরাধিকারী আইন সংক্রান্ত মাসালে যখন তারা আটকে যেতেন, তার আগে প্রশ্ন করতেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে। তাহলে এই নারী, এই মহিলা হওয়া সত্ত্বেও তিনি পুরুষদের উস্তাদ ছিলেন, শিক্ষিকা ছিলেন। সুবহানাল্লাহ। এই উম্মতের উপর আয়েশা রাদিয়াল্লাহু আনহার অনেক বরকত রয়েছে। কোরআনের বেশ কিছু আয়াত নাজিল হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কারণে। তিনি এর পটভূমি ছিলেন। যেমন আমাদের এই আলোচ্য আয়াতে জিনা ব্যভিচার করলে এর শাস্তি কি, কারো উপর ব্যভিচারের তুহমত দিলে এর শাস্তি কি, গুজব সংক্রান্ত আয়াত, কেউ কোনো অপরাধ করে নাই তার সম্পর্কে একটা গুজব ছড়ানো হল, এই সম্পর্কে অনেক আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। এগুলো আমরা জানতাম না। যদি তার সম্পর্কে এই ঘটনা না ঘটতো, তাহলে তার কারণে এই আয়াতগুলো নাজিল হয়েছে। তিনি গোটা উম্মতের জন্য একটি বরকত ছিলেন। অনুরূপভাবে তায়াম্মুমের যে আয়াত, পানি না পেলে নামাজের সময় ওযু করতে হয়, আর পানি না পেলে তায়াম্মুম করতে হয়। এই বিধানটিও নাজিল হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কারণে। বুখারী মুসলিমে এসেছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটি হাড় হেরে গেল, গলার একটা হাড় হেরে গেল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, এটা আপনারা একটু খুঁজুন। যারা খুঁজতে গেলেন, এমন এক জায়গায় চলে গেলেন, নামাজের ওয়াক্ত হলো, পানি নেই। ওই সময় তায়াম্মুমের বিধান এখনো নাজিল হয় নাই। তো তারা কী করবেন? পানি নেই, নামাজ পড়ে ফেললেন ওযু ছাড়া। তারপর আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন, তায়াম্মুমের আয়াত, যে ওযু করতে হবে
কিন্তু যদি পানি না পাও, অজু ছাড়া এরকম নামাজ পড়া যাবে না, বরং অজুর পরিবর্তে কি করতে হবে? তায়াম্মুম করতে হবে। বুখারী মুসলিম এসেছে, সাহাবী উসাইদ বিন হুদায়র রাদিয়াল্লাহু আনহু বলেন, জাযাকিল্লাহু খাইরান, হে আম্মা জান আয়েশা, আল্লাহ তাআলা আপনাকে উত্তম জাযা পুরস্কার দিক। ফাওয়াল্লাহি মা নাযালা বিকি আমরুন কাত, আপনি যখন কোনো পেরেশানিতে পড়েন, যেমন এই মিথ্যা তার উপর যে তুহমত দেওয়া হলো, এটা একটা পেরেশানি ছিল। তারপর যখন তার হার হেরে গেল, তায়াম্মুমের ঘটনা, এটাও তার জন্য একটা পেরেশানি ছিল। আপনি যখন পেরেশানিতে পড়েন, ইল্লা জাআলাল্লাহু লাকা মিনহু মাখরাজা, তখন ওই সমস্যা থেকে, পেরেশানি থেকে আল্লাহ আপনাকে বের করেন, আপনার সমাধান আল্লাহ তাআলা করেন। পাশাপাশি ওয়া জাআলা লিল মুসলিমিনা ফীহি বারাকা, গোটা মুসলমানদেরকে আল্লাহ তাআলা এর মাধ্যমে একটা মাসআলা, একটা বিধান শিখিয়ে এটা সবার জন্য একটি বরকত হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনার হারটি না হারলে আমরা তায়াম্মুমের মাসআলা তো জানতাম না। আবার এই যে লম্বা ঘটনা সামনে আসছে, এই ঘটনার কারণে আমরা জিনা, ব্যভিচার এবং সমাজের মধ্যে যারা অশ্লীলতা, বেহায়াপনা ছড়াতে চায়, তাদের শাস্তি এই বিষয়গুলো হতে পারে আমরা জানতে পারতাম না। অতএব আয়েশা রাদিয়াল্লাহু আনহার মর্যাদা হচ্ছে অনেক উঁচু। দ্ব্যর্থহীন আয়াত, স্পষ্ট আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার চরিত্রে কোনো ধরনের দোষ ত্রুটি ছিল না। আল্লাহ তাআলা আলোচ্যতে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম, নিশ্চয় যারা এই মিথ্যা নিয়ে এসেছে তারা তোমাদের মধ্য থেকেই কিছু লোক, তারা তোমাদের সমাজে বসবাস করে, যারা এই মিথ্যা নিয়ে এসেছে। এই মিথ্যা বলতে কি বোঝানো হয়েছে? এর মাধ্যমে সেই ঘটনাই বোঝানো হয়েছে যা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার চরিত্রে, সতীত্বে কলঙ্ক, কালিমা লেপন করতে চেয়েছিল মুনাফিকরা। আল্লাহ তাআলা তাকে পুত পবিত্র ঘোষণা করলেন। ঘটনাটি হচ্ছে বুখারী সহ বিভিন্ন হাদিস গ্রন্থে এসেছে এবং প্রায় সব কয়টি তাফসিরও এসেছে, তাফসির বাগাবী, তাফসির ইবনে কাসির, তাফসির কুরতুবী সহ প্রায় তাফসির গ্রন্থে এই ঘটনাটি এসেছে যে পঞ্চম মতান্তরে 6ষ্ঠ হিজরিতে, 5 নম্বর বা 6 নম্বর হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি যুদ্ধে বের হলেন। যুদ্ধের নাম হচ্ছে গাজওয়াতু বানিল মুস্তালিক, নামান্তরে গাজওয়াতুল মুরাইসি, দুটি নাম রয়েছে, আল মুরাইসি বা বানুল মুস্তালিক। যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন, আর তাঁর সুন্নত ছিল কোনো যুদ্ধে বের হওয়ার আগে স্ত্রীদের মধ্যে তিনি লটারি করতেন, কারণ তার একাধিক স্ত্রী ছিল। যে স্ত্রীর নাম লটারিতে আসতো, ওই স্ত্রীকে, ওই আমাদের আম্মা জানকে, উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহাকে তিনি তার সাথে ওই সফরে, ওই যুদ্ধে নিয়ে যেতেন। এই যুদ্ধে, বানুল মুস্তালিক যুদ্ধে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গিনী হিসাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহার নাম লটারিতে আসলো। যুদ্ধে গেলেন, ফিরে আসার সময় মদিনার কাছাকাছি একটি জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা কাফেলাকে আরাম করতে বললেন। আরাম শেষ করে তিনি সবাইকে এখান থেকে রওনা হতে বললেন। এমন সময় আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি তার প্রাকৃতিক প্রয়োজনের জন্য, প্রাকৃতিকের ডাকে তিনি একটু দূরে গেলেন। সেখানে তিনি তার হাজত সেরে যখন আবার ফিরে আসবেন, তখন আবার তার গলার হারটি, যে গলার হারে ওই তায়াম্মুমের আয়াত নাজিল হলো, আবার দেখা গেল তার গলার হার হারে। আর আমাদেরকে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে অনেক মাসাইল শিখান। সুবহানাল্লাহ। ওই যেটা হযরত উসাইর বললেন যে আপনি গোটা উম্মতের জন্য রহমত ছিলেন, বরকত ছিলেন। গলার হারটি তারা হেরে গেল। আর যেহেতু শেষ রাত ছিল, অন্ধকার ছিল, খোঁজাখুঁজি করতে অনেক দেরি হয়ে গেল। তিনি যখন ফিরে আসলেন, এসে দেখলেন যে পুরা কাফেলা এখান থেকে চলে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে হাউদাজে বসতেন, হাউদাজ বলা হয় সেই যুগে নারীদেরকে, মহিলাদেরকে সফরের সময় তাদের জন্য পালকির মতো একটি ঘর বানানো হতো এবং ওই ঘরের মধ্যে এই নারীকে বা মহিলাকে বসানো হতো। তারপর কয়েকজন পুরুষ এই পালকিকে উঠিয়ে উটের পৃষ্ঠে বসাতেন, অনেকটা পালকির মতো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেহেতু তার বয়স কম ছিল, শরীরটি তার ওজন কম ছিল, হালকা ছিলেন, এই জন্য যারা বাহক ছিলেন, এটা বহন করছিলেন, তাদের ভিতরে কোনো সন্দেহ আসে নাই যে ভিতরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আছেন না নাই। যেহেতু তার ওজনটা একবার কী ছিল, হালকা ছিল, শেষ রাত ছিল, তারা খেয়াল করেননি, ভেবেছেন এই পালকির ভিতরে, এই ঘরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আছেন। নিচের থেকে তারা এটা উঠিয়ে উটের উপরে রাখলেন আর সবার সাথে তারা সফরে চলে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন আসলেন, এসে দেখলেন এখন তো কেউ নেই, শেষ রাতে অন্ধকার, ভয়ঙ্কর একটি মরুভূমি, সবাই চলে গেছে। এই সময় তিনি অত্যন্ত বুদ্ধিমত্তা এবং স্থির চিত্তের পরিচয় দিলেন। পেরেশান হয়ে, অস্থির হয়ে ডানাবামে তিনি খোঁজাখুঁজি না করে, দৌড়াদৌড়ি না করে, বা কাফেলার পিছনে দৌড়াদৌড়ি না করে
তিনি যেখানে ছিলেন সেখানে বসে গেলেন, যেখানে তার হাউদাজ, তার এই পালকিটি ছিল, ওখানে তিনি বসে গেলেন। এই জন্য কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা তার হাউদাজ বলো এই পালকিকে, এর দায়িত্বে যারা ছিল তারা কোন এক সময় বুঝতে পারবে যে এই হাউদাজের ভিতরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা নেই, তখন তারা খুঁজতে যখন আসবে প্রথমে তারা ওই জায়গায় আসবে যে জায়গায় আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওই সময় ছিলেন। এখন যদি তিনি দৌড়াদৌড়ি করতে যান, তিনি যাবেন ওই দিকে আর ওরা খুঁজতে আসবে এখানে। আবার যখন তিনি এখানে ফিরে আসবেন তখন আবার তারা এখান থেকে যাবে আরেক জায়গায় খুঁজতে, তখন পেরেশানি কী হবে? বাড়বে। এই জন্য তিনি অত্যন্ত বুদ্ধিমত্তার কাজ করলেন যে তিনি অযথা ওই কাফেলার পিছনে দৌড়াদৌড়ি না করে বা ডানে বামে পেরেশানি করে ঘোরাঘুরি না করে তিনি ওই জায়গায় বসে গেলেন, উপরে একটি চাদর জড়িয়ে। শেষ রাত ছিল, ক্লান্ত ছিলেন, এমনিতে তার ঘুম চলে আসলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক সাহাবী সাফওয়ান বিন মুআত্তার রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিলেন, এবং এটা প্রত্যেক যুদ্ধের সফরে তিনি এভাবে দায়িত্ব দিতেন যে এই কাফেলা যখন চলে যাবে পিছনে পিছনে ওই সাহাবী আসতেন। এক এক যুদ্ধে এক এক সাহাবীর দায়িত্ব হতো। এই যুদ্ধে ছিল এই হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু আনহুর দায়িত্ব। তিনি অত্যন্ত মুত্তাকি, পরহেজগার, আল্লাহ ভীরু একজন সাহাবী ছিলেন। তাকে দায়িত্ব দেওয়া হলো আপনি কাফেলা যখন চলে যাবে পিছনে পিছনে আসবেন, কারো কোনো কিছু পড়ে গেলে, হেরে গেলে সেটা তিনি ঘুরে উঠাবেন, তারপর যার যে সামান এটা পৌঁছে দেবেন। কারণ স্বাভাবিক একটা কাফেলা যখন কোথাও সফর করে কোনো একটা জিনিস হেরে যাওয়ার সম্ভাবনা থাকে। তো হযরত সাফওয়ানের দায়িত্ব ছিল কারো যদি কোনো কিছু হেরে যেত পিছন থেকে তিনি এগুলো উঠাতেন। তিনি যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছাকাছি আসলেন, দূর থেকে দেখলেন তখনও সকাল হচ্ছে, একেবারে ফর্সা হয়নি, এখন অন্ধকার রয়েছে। দূর থেকে দেখলেন ওখানে এক লোক, কাছে যত গেলেন দেখলেন না লোক, এটা পুরুষ না, এটা হচ্ছে এক নারী। একবারে কাছাকাছি যখন পৌঁছলেন তখন দেখলেন তিনি হচ্ছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। পর্দার আয়াত নাজিল হওয়ার আগে তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দেখেছিলেন, এজন্য তিনি তাকে চিনতে পারলেন, এবং দেখা মাত্রই তিনি বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কালিমাটি তিনি পড়লেন যে এত বড় একটা বিপদ, তিনি এখানে একা, পুরো কাফেলা চলে গিয়েছে। তিনি অন্য কোনো কথা না বলে তার যে উট ছিল, সাফওয়ান যে উট ছিল, এই উটটাকে তিনি বসিয়ে দিলেন এবং ইশারা করলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যে আপনি এটার উপর উঠেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই উটের উপরে উঠলেন এবং সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু এই উটের লাগাম ধরে যেখানে কাফেলা যেদিকে গিয়েছে ওই দিকে তিনি যেতে লাগলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা পরবর্তীতে বলেন ফাখাম্মারতু ওয়াজহি বিজিলবাবি, আমি আল্লাহর কসম করে বলছি সাফওয়ান রাদিয়াল্লাহু আনহুকে দেখা মাত্রই আমার মুখ আগে খোলা ছিল, সঙ্গে সঙ্গে আমি আমার মুখটা ঢেকে ফেললাম। ওয়া ওয়াল্লাহি মা কাল্লামানি কালিমাতান, অন্ধকার ছিল, একা একই, কেউ ছিল না, কিন্তু আল্লাহর কসম করে বলছি তিনি আমার সাথে একটা কালেমা, একটা শব্দ বলেন নাই। ওয়ালা সামি'তু মিনহু কালিমাতান, এবং আমি তার থেকে কোনো একটা শব্দ শুনিও নাই। গায়রা ইস্তিরজা'i, ওই ইন্না লিল্লাহর শব্দ ছাড়া, ইন্না লিল্লাহ শব্দ ছাড়া তিনি আমার সাথে কোনো কথা বলেন নাই, আর আমি তার থেকে কোনো শব্দ শুনিনি। যখন সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে কাফেলার কাছাকাছি পৌঁছলেন, এতক্ষণে প্রায় দুপুর হয়ে যাচ্ছে। দিন দুপুরে পুরা কাফেলা এখানে বসা, দূর থেকে দেখা যাচ্ছে সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা, এক পুরুষ এক নারী একে একে আসছেন। এখানে ছিল আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল, মুনাফিকদের যে সর্দার ছিল, অত্যন্ত দুশ্চরিত্রের মুনাফিক ছিল, নামে মুসলমান আর কাজে ইসলামের শত্রু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু ছিল। সে দেখা মাত্র সবাইকে বলল মান হাদি, এই যে এক পুরুষের সাথে এক মহিলাকে, বলা হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহা। সে বলল ইমরাআতু নাবিয়্যিকা, তোমাদের নবীর স্ত্রী, বাতাত মা'a রাজুলিন, রাতে এক পুরুষের সাথে কাটিয়েছে, নাউযুবিল্লাহ, হাত্তা আসবাহাত, সকাল পর্যন্ত। সুম্মা জাআ ইয়াকুদু, আর এখন এই পুরুষ তাকে উটের পৃষ্ঠে নিয়ে আসছে। ওয়াল্লাহি মা নাজাত মিনহু ওয়া মা নাজা মিনহা, আল্লাহর কসম করে বলছি এই নারী ও পুরুষ থেকে, এই পুরুষ এই নারী থেকে বাঁচে নাই, তারা প্রত্যেকেই নাউযুবিল্লাহ তারা অশ্লীলতায় জড়িয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শত্রু, এই মুনাফিক যখন এই কথাটি বলল এবং এই সুযোগটা, এই সুবর্ণ সুযোগটা সে লুফে নিল গোটা মুসলিম সমাজকে এর ভিতরে এই ফিতনাটি ছড়িয়ে দেওয়ার জন্য, এই গুজবটি ছড়িয়ে দেওয়ার জন্য, এই হতভাগা, এই অশ্লীল, এই দুশ্চরিত্র ব্যক্তি আবুল তাবুল এভাবে বকতে শুরু করলো।
আর কিছু সংখ্যক সরল মনা মুসলমান সাহাবী ছিলেন, মুনাফিক নয়, কিন্তু সরল মনা ছিলেন, সরল প্রাণ মুসলমান ছিলেন। তারা এই কথায় সাড়া দিলেন এবং তারা এই সকল আলোচনায় মেতে উঠলেন। কারণ এই সকল কথা বলতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে, ফেসবুকে শেয়ার করতে ভালো লাগে, কমেন্ট করতেও ভালো লাগে। এই ভিডিওটি এআই দ্বারা তৈরি, ফেক বানানো হয়েছে নাকি, এটা মানুষ যাচাই বাছাই করে না। এই ধরনের ছেলে মেয়ের সাথে সংক্রান্ত একটা ভিডিও দেখা মাত্রই এটা কত বড় মুফাসসিরের না মুহাদ্দিসের, কত বড় আলিম না বুজুর্গ, এটা মানুষ দেখে না। যেখানে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যার সম্পর্কে প্রায় 15-20 মিনিট তার ফজিলত বর্ণনা করলাম, কোরআন এবং বিশুদ্ধ হাদিস দ্বারা বর্ণিত, অসংখ্য দলিল প্রমাণ দ্বারা প্রমাণিত যে তিনি অত্যন্ত উন্নত মানের একজন সাহাবিয়া ছিলেন, তার সম্পর্কে কথা বলতে তাদের বুক কাঁপে নাই। তাদের এই অপপ্রচারে কয়েকজন সাহাবীও তারা লিপ্ত হয়ে গেলেন। পুরুষদের মধ্যে ছিলেন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কবি ছিলেন, তিনিও এই সকল কথাবার্তা বলা শুরু করলেন। আর একজন সাহাবীর নাম হচ্ছে মিসতাহ রাদিয়াল্লাহু আনহু, তিনিও এই সকল কথাবার্তা বলা শুরু করলেন। আর নারীদের মধ্যে একজন সাহাবিয়া ছিলেন হামনা বিনতে জাহশ রাদিয়াল্লাহু আনহা, তারাও এই সকল কথাবার্তা বলা শুরু করলেন। যেহেতু তারা সাহাবী ছিলেন, খাঁটি ইমানদার ছিলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে তাদের উপর হদ যে দণ্ডবিধি ছিল সেটি কায়েম করেছেন, কার্যকর করেছেন। প্রত্যেককে প্রমাণ আনতে বলেছেন, প্রমাণ আনতে পারে নাই। আর ইসলামের বিধান হচ্ছে কেউ যদি কারো উপর জিনার অপবাদ দেয়, প্রমাণ আনতে না পারে 4 জন সাক্ষী থাকতে হবে যারা সরাসরি দেখেছে। প্রমাণ আনতে না পারলে যে অপবাদ দিবে তাকে 80টি দুররা মারতে হবে। তাদের উপর 80টি দুররা মারা হয়েছিল এই 3 জন সাহাবীকে। আর মুনাফিক যারা ছিল এদের উপর কোনো দুররা কার্যকর করা হয় নাই, কারণ এরা মুসলমানই না, এরা হচ্ছে মুনাফিক, এদের পুরা শাস্তি হচ্ছে আখিরাতে। এভাবে তারা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে জড়িয়ে কলঙ্ক রচনা করা শুরু করলো। যখন কাফেলা মদিনায় পৌঁছলো, ঘরে ঘরে এই একটাই বিষয় হন, শুনেছো আয়েশা রাদিয়াল্লাহু আনহা মিসতাহ রাদিয়াল্লাহু আনহার সাথে একাএকি তারা এসেছেন। 1 মাস পর্যন্ত কোনো ওহী নাই, 1 মাস পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী নাজিল হচ্ছে না। সত্য না মিথ্যা? করণীয় কি? আসলে কি ঘটেছে? আল্লাহ তাআলা পুরা ময়দানকে ছেড়ে দিয়েছেন, পরীক্ষা চলছে। কারা গুজবের সময় কি করে, কি ভূমিকা পালন করে, যাচাই বাছাই করার জন্য কারা খাঁটি ইমানদার, কারা মুনাফিক, কারা দুর্বল হয়ে যায়, কারা এই সকল তুহমতে গুজবে অংশগ্রহণ করে, আর কারা পাক্কা ইমানদার, খাঁটি ইমানদার, অটল থাকে, এটা পরীক্ষার জন্য। ওহী নাজিল হয়ে গেলে তো সবাই ওহীর সাথে সাথে চলবে, সব কিছু স্পষ্ট হয়ে যাবে। স্পষ্ট করাটাকে, এই ফিতনার সময় কে কি করে এটা স্পষ্ট করার জন্য লাবিসা শাহরান লা ইউহা ইলাইহি ফি শা'নি বিশাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে 1 মাস পর্যন্ত আমার উপর এত কঠিন একটা বিপদ ছিল। আমি আয়েশা জানি যে আমি সত্যবাদী, আমি কিচ্ছু করি নাই, কিন্তু আল্লাহর পক্ষ থেকে 1 মাস পর্যন্ত একটা ওহী নাজিল হচ্ছে না। অধিকাংশ মানুষ বিশ্বাস করে ফেলছে, মুনাফিক যারা আছে তারা বিশ্বাস করে ফেলছে যে হতে পারে কিছু হয়েছে। এমন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত মর্মাহত, তীব্রভাবে বেদনা হতো, বেকুল ছিলেন। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা অস্থির অবস্থায় দিন রাত কাটিয়েছেন। তিনি এই দিনগুলোতে একটা কথা বলেছেন যে আমি আয়েশা সেই কথা বলছি যে কথা ইউসুফ আলাইহিস সালাম আর বিনিয়ামিনের বাবা ইয়াকুব আলাইহিস সালাম তিনি দুই সন্তানকে হারিয়ে বলেছিলেন, ফাসাবিরুন জামিল, আমি উত্তম সবর করছি। ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, তোমরা আমার সম্পর্কে, আমার ইজ্জত সম্পর্কে যা বলছো এটা আমি আল্লাহর উপর ছেড়ে দিলাম। এভাবে 1 মাস কাটার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হঠাৎ ওহী আসলো। যখন ওহী শেষ হয়ে গেল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিলেন। ওহীতে আমার এই আলোচ্য আয়াতগুলো আল্লাহ তাআলা নাজিল করলেন। প্রথম কথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী শেষ হওয়ার পর বললেন, আবশিরি ইয়া আয়েশা, হে আয়েশা সুখবর, আমাল্লাহু ফাকাদ বাররাকি, আল্লাহ তাআলা তোমার পবিত্রতা ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, লা আহমাদু ইল্লাল্লাহ আযজা ওয়া জাল, আমি কোনো মানুষের প্রশংসা করব না, আমি শুধু আল্লাহর প্রশংসা করব, আমি শুধু আল্লাহর গুণ গাইব। কারণ আল্লাহ তাআলা দয়া করে আমি আয়েশার সম্পর্কে আয়াতগুলো কোরআনে স্থান করে দিয়েছেন। আর আমি যে পবিত্রা, আমি যে কোনো অশ্লীলতায় লিপ্ত হইনি, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত নাজিল করে এটা ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ তাআলা আলোচ্য আয়াত নাজিল করলেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম, নিশ্চয় যারা এই মিথ্যা নিয়ে এসেছে তারা তোমাদের মধ্যে একদল মানুষ।
মিথ্যাকে আল্লাহ তাআলা এখন ইফক বলেছেন। নিশ্চয় যারা ইফক নিয়ে এসেছে, ইফক বলা হয় মিথ্যার মধ্যে সবচেয়ে জঘন্য মিথ্যা। কিছু মিথ্যা হচ্ছে কিছুটা ঘটেছে, এটার সাথে কিছু সত্য, আবার কিছু মিথ্যা রটানো হয়। আর কিছু খবর এমন হয় এটা ঘটেই নাই, পুরাটাই আগাগোড়াকে মিথ্যা, পুরা সত্যটাকে উল্টে দেওয়া হয়েছে, উপরকে নিচ, নিচকে উপর বানানো হয়েছে। এটাকে আরবিতে ইফক বলা হয়। এই জন্য কওমে লুতকে মুতাফিকাত বলা হয়, কারণ তাদেরকে উল্টে দেওয়া হয়েছিল। তো ইফক থেকে মুতাফিক, এই ইফকের মূল অর্থ হচ্ছে কোনো জিনিসকে উল্টে দেয়া। এই ঘটনায়, এই ইফকের ঘটনায় যেহেতু মুনাফিকরা আসল ব্যাপারকে উল্টে দিয়েছিল, সেহেতু এই ঘটনাকে ইতিহাসে ইফকের ঘটনা বলে প্রসিদ্ধ। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে ইফকের ঘটনায়, যিনি ছিলেন সতীসাধ্যী, প্রশংসার পাত্রী, যিনি ছিলেন উচ্চ বংশীয়া, যিনি ছিলেন মহান চরিত্রের অধিকারিণী, এই ইফকের ঘটনায় তার এই সব গুণগুলিকে উল্টে দেওয়া হয়েছে এবং তার সতীত্বে চরিত্রে অপবাদ কলঙ্কের কালিমা লেপন করে মুনাফিকরা 1 মাস ব্যাপী তাদের মিডিয়ার মাধ্যমে চেষ্টা করেছে এই পবিত্র মানুষটাকে ধর্ষিতা বানানো। নাউযুবিল্লাহ। এই ধরনের মিডিয়া আমাদের বাংলাদেশে আছে না নাই? 50 বছর তাফসীর করে এই লোকটাকে ধর্ষক বানানো হয়। একজন লোক নিজে মুহাদ্দিস, তার বাবাও 50 বছর বুখারীর মুহাদ্দিস ছিল, তাকে বলে 501 নম্বর রুম। আপনারা দেখেন এগুলো মিডিয়া এভাবে প্রচার করে। আল্লাহ বলেন উসবাতুম মিনকুম, যারা এগুলো বানায়, এই মিডিয়া যারা এই সকল ভিডিও বানায়, খবর বানায়, তারা তোমাদের মধ্যে কিছু লোক, এগুলো আসমান থেকে আসে না, এগুলো আরেক দেশের নয়, তোমাদের মধ্যে। তারাও তোমাদের সাথে নামাজ পড়ে, মাঝে মধ্যে উমরা হজও যায়। উসবাতুম মিনকুম জামাআতুন মুনতাসিবুনা ইলাইকুম, তারাও তোমাদের সাথে উঠা বসা করে। হ্যাঁ, তাদের মধ্যে কিছু লোক ঈমানদার ছিল, তবে মিডিয়ার অতি প্রচারে প্রভাবিত হয়ে গেছে। যেমন 3 জন সাহাবীর কথা বললাম। তারা কেন প্রভাবিত হলেন? আল্লাহ তাআলা এই 3 জন সাহাবীকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে কথা বলা থেকে সাবধান সতর্ক রাখতে পারতেন কিনা? পারতেন। কিন্তু কেন লিপ্ত করালেন? যাতে করে লিপ্ত হলে কি শাস্তি, এটা আমাদেরকে বোঝানোর জন্য। তাদের উপর দুররা, বেত্রাঘাত, চাবুক মারা হয়েছে সাহাবী হওয়া সত্ত্বেও। আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আপনি আল্লাহর এক ওলি বা বুজুর্গ আপনি নিজেকে দাবি করেন না কেন, আপনার কোনো অধিকার নাই কোনো ভাইকে নিয়ে বা কোনো বোনকে নিয়ে তার সম্মান, তার সতীত্ব নিয়ে কথা বলা। হযরত হাসান, হযরত মিসবাহ, হযরত হামনা রাদিয়াল্লাহু আনহুম সাহাবী হওয়া সত্ত্বেও তাদের উপর ইসলামী যে দণ্ডবিধি এটা কার্যকর করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন লা তাহসাবুহু শাররান লাকুম বাল হুয়া খায়রুল লাকুম। এই কঠিন ইফকের ঘটনা, এই মিথ্যা অপবাদের ঘটনা তোমাদের জন্য অনিষ্ট, অকল্যাণ তোমরা মনে করিও না। এর মধ্যে তোমাদের জন্য কিছু শিক্ষা আছে, এখানেও তোমাদের জন্য কিছু কল্যাণ আছে। কি কল্যাণ আছে? 1 মাস পর্যন্ত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার পিতা আবু বকর রাদিয়াল্লাহু এবং তার মা, তার বোন, তার ভাই, তাদের কষ্ট হয়েছে না? অনেক কষ্ট হয়েছে। তো এর মধ্যেও অনেক কল্যাণ আছে। প্রথম কল্যাণ হচ্ছে এই দুঃখ কষ্টের ফলে তোমাদের অনেক অনেক সওয়াব হয়েছে। সুবহানাল্লাহ। আপনার উপর যখন একটা বিপদ আসে, এই বিপদের মধ্যে সবচেয়ে বড় কল্যাণ হচ্ছে যে প্রত্যেকটা বিপদে যখন ঈমানদার সবর করে তাদের কি আছে? সওয়াব আছে। আর সেই সওয়াব হচ্ছে বিগাইরি হিসাব, অফুরন্ত, বেহিসাব। সুবহানাল্লাহ। যদি আপনি সবর করতে পারেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপর যদি এই মুসিবতটি না আসতো, তাহলে তিনি সবর করার তার কোনো প্রয়োজন পড়তো না। বিপদ আসছে, তার উপর তুহমত দেওয়া হয়েছে, বিদায় সবর করেছেন, ফলে এই পুরস্কারটি তিনি পেয়েছেন। দ্বিতীয় যে কল্যাণ হয়েছে, আসমান থেকে আয়েশা রাদিয়াল্লাহু আনহার পবিত্রতা অবতীর্ণ হওয়ায় তার মাহাত্ম্য এবং বংশগৌরব মর্যাদা আরো স্পষ্ট হয়েছে। না হয় যদি এই ঘটনা না ঘটতো, আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরো 10 জন ঈমানদার নারীর মতো হতেন। সবাই পবিত্র, তিনিও পবিত্র। কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে অন্ধকার কুয়ায় ফেলার কারণে তিনি মিশরের বাচ্চা হতে পেরেছিলেন, অন্যথায় বাকি 10 ভাইয়ের মতোই তিনি হতেন। বাকি 10 ভাই 11 ভাই যেরকম ঘরে ছিলেন, আরামে ছিলেন, তিনিও আরামে থাকতেন। শেষ জীবনে তিনি মারা যেতেন, কেউ তাকে চিনত না। আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত কেউ তার নামও নিত না। কিন্তু অন্ধকার কুয়ায় যাওয়ার কারণে সেখান থেকে তিনি মিশরের সিংহাসনে বসেছেন। মাঝে মধ্যে আপনার উপর একটা বিপদ আসে, আপনি পেরেশান হয়ে যান, এই বিপদের পরে আপনার জন্য একটা বড় কল্যাণ আছে। লা তাহসাবুহু শাররান লাকুম, এটা আপনার জন্য অকল্যাণ মনে করিয়েন না, বাল হুয়া খায়রুল লাকুম, আপনার কল্যাণ আছে। এই ঘটনা বড় আরেকটি কল্যাণ হচ্ছে, ইমানদারেরা এই ঘটনার মাধ্যমে দুধকে দুধ আর পানিকে পানি আলাদা করতে পেরেছে। আমাদের সাথে নামাজ পড়ে কে মুনাফিক কে ইমানদার এই 1 মাসে সব যাচাই হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা বদর আনেন, উহুদ আনেন, খান্দাক আনেন, এই ধরনের ইফকের ঘটনা আনেন, এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা যাচাই বাছাই করেন। অনুরূপভাবে এখানে আমাদের জন্য কল্যাণ রয়েছে, এই ঘটনার মাধ্যমে আমরা জানতে পেরেছি
এই ধরনের পরিস্থিতি যখন আপনার হবে, আল্লাহ না করুক, আপনার স্ত্রী বা আপনার মা বা আপনার বোন বা আপনার মেয়ে বা আরেকজনের মেয়ে নিয়ে যদি কথা হয়, এর সমাধানটা কিভাবে করবেন? এই আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে একটা একটা করে শিক্ষা দিয়েছেন। এটা একটা কল্যাণ। যদি ওই ঘটনা ওই সময় না হতো, আজকে হতো, তাহলে আমরা কোরআন থেকে সমাধান কীভাবে আমরা খুঁজে পেতাম? বাস্তবে ঘটনা ঘটেছে, 1 মাস পর্যন্ত কোনো সমাধান নাই, তারপর সমাধান এনে আল্লাহ তাআলা সমাধান করে দিয়েছেন। এর মাধ্যমে আমরা যে বলি সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা এই গুজবের অশ্লীলতা যারা প্রসার করতে চায় এর সমাধান কি এবং এদের সমাধান কিভাবে করতে, মোকাবেলা কিভাবে করতে হয়, আল্লাহ তাআলা এই আয়াতগুলোতে দিয়েছেন। এই জন্য এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা শুধু আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সম্বোধন করেন নাই, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সম্বোধন করেন নাই, গোটা ঈমানদারদেরকে, উসবাতুম মিনকুম, তারা তোমাদের মধ্যে থেকে একদল মানুষ। অর্থাৎ এই সমস্যা আমাদের সকলের, সমাধানও আমাদের সকলের। এখানে আমাদের সকলের জন্য শিক্ষার বিষয় আছে। শিক্ষা দেওয়া হচ্ছে যে আপনি যখন এক নারীর উপর অপবাদ দেন, বুঝতে হবে এই নারী আপনার বোন বা আপনার মেয়ে। অন্যের মেয়ে মানে আপনার মেয়ে, অন্যের বোন মানে আপনার বোন, কারণ ঈমানদাররা হচ্ছে একটি দেহের মতো, কাল জাসাদিল ওয়াহিদ। এই বিষয়টা যদি আপনি বুঝতে পারেন, যেরকম আয়াতগুলোতে আল্লাহ তাআলা বলেছেন, যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রা, ঈমানদাররা নিজেদের সম্পর্কে ভালো ধারণা রাখবে। এই মেয়েটি অন্যের নয়, মেয়েটি আমার। কেউ যদি আমার মেয়ে সম্পর্কে কথা বলে, কেউ যদি আমার বোন সম্পর্কে কথা বলে, এই ধারণা সবসময় রাখতে হবে। যেরকম আমি চাই না আমার মেয়ের সম্পর্কে কেউ কোনো কথা বলুক, আমি অন্যের মেয়ের সম্পর্কে কথা বলবো না। যেরকম আমি চাই না আমার বোন সম্পর্কে কথা বলুক, আমি অন্যের বোন সম্পর্কে কথা বলবো না। এই শিক্ষাটি এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন যে এটাকে তোমরা অকল্যাণ মনে করিও না, এখানে অনেক কিছু তোমাদের জন্য শিক্ষা রয়েছে। আবার তাফসীর বাগাবীতে এসেছে যে এটাকে তোমরা অকল্যাণ মনে করিও না, এটা তোমাদের জন্য কল্যাণ। লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম কিলা হুয়া খিতাবুল লিআয়েশা ওয়া লিআবাওয়াইহা ওয়া লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে এখানে সরাসরি সম্বোধন করা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এবং তার বাবা আবু বকরকে, যে আপনারা এটাকে অকল্যাণ মনে করবেন, এখানে আপনাদের জন্য অনেক কল্যাণ আছে। হ্যাঁ, 1 মাস কষ্ট হয়েছে, কিন্তু পরে মর্যাদা বেড়েছে, সওয়াব বেড়েছে, সুবহানাল্লাহ। আর শাস্তি, লিকুল্লি ইমরিইম মিনহুম মাকতাসাবা মিনাল ইসম। এই গুজবের পিছনে, এই অপপ্রচারের পিছনে 2 ধরনের ভূমিকা। একটা হচ্ছে প্রধান ভূমিকা, একটা হচ্ছে আনুষঙ্গিক ভূমিকা। এক ব্যক্তি প্রথম পোস্টটা দিয়েছে আর পরে অন্যান্যরা শেয়ার করে। এক ব্যক্তি প্রথম এই মিথ্যাটা আবিষ্কার করেছে, পরে অন্যান্যরা এটা ছড়ায়। 2 ধরনের ভূমিকা। আল্লাহ তাআলা এই আয়াতে 2 শাস্তি বলে দিয়েছে। প্রথম হচ্ছে যারা অংশগ্রহণ করে, সে প্রথম এই গুজবটি শুরু করে না, বরং শুনেছে, শোনার পর আরেকজনকে বলছে, সে অংশগ্রহণ করছে। আল্লাহ বলেন যে যতটুকু অংশগ্রহণ করবে তার ততটুকু শাস্তি। একজনে শুধু শেয়ার করলো এক গ্রুপে বা একজনে শেয়ার করলো একজনকে, আরেকজন শেয়ার করলো একটা গ্রুপে, 2 জনের শাস্তি সমান হবে না। একজনে শেয়ার করলো হোয়াটসঅ্যাপ গ্রুপে যেখানে আছে 50 জন, আর একজন শেয়ার করলো ফেসবুকে যেখানে ফ্রেন্ডস বা তার ফলোয়ার সহ আপনার কয়েক লক্ষ আছে, 2 জনের শাস্তি সমান হবে না। একজনে শেয়ার করার পাশাপাশি সে আরও 2 লাইন এখানে লিখলো যে ভাই আপনারা এখানে 2 কথা বলে যান, লিখে না যে ভাই আপনারা 2টা গালি দিয়ে যান, আর আরেকজন শুধু শেয়ার করলো, 2টা সমান নয়। তো আল্লাহ তাআলা বলেন লিকুল্লি ইমরিইম মিনহুম মাকতাসাবা মিনাল ইসম, যে যতটুকু এই সকল গুজবে অংশগ্রহণ করবে সে যেন অপেক্ষা করে কিয়ামতের দিন এবং দুনিয়াতে সে ততটুকু শাস্তি পাবে। আরেকজনের বোন আপনার বোন আছে, আরেকজনের মেয়ে আপনারও মেয়ে আছে, আখিরাত পরে দুনিয়াতে কড়ায় ঘন্টায় এর হিসাব আপনাকে পেতে হবে। যতটুকু আপনি অন্যের সম্পর্কে কথা বলেছেন, আপনার সম্পর্কে এতটুকু কথা বলতেই হবে আপনার মৃত্যুর আগে। এগুলো আপনাকে শুনে যেতে হবে। এগুলো হচ্ছে লেনদেন, যেরকম টাকা পয়সার লেনদেন হয়, সম্মান ইজ্জতের লেনদেন হয় আখিরাতের আগে দুনিয়াতে। ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আযীম। আল্লাহ তাআলা বলেন আর যে ব্যক্তি এই অপবাদের নেতৃত্ব দিয়েছে, প্রধান ছিল, তার জন্য তো কঠিন থেকে কঠিন আযাব শাস্তি রয়েছে। আর সে হচ্ছে মুনাফিক, নিকৃষ্ট মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল। এবং এটা শুধু এই আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল নয়, কিয়ামত পর্যন্ত যারাই যে গুজবে নেতৃত্ব দেয়, যে অপবাদে নেতৃত্ব দেয়, যে প্রথম পোস্ট করে, এই যে মিডিয়া ট্রায়াল একটা শব্দ আপনারা শুনেন। মিডিয়া ট্রায়াল হচ্ছে আদালতের রায় ঘোষণার আগে কোনো এক কেস হলো, ধর্ষণ হয়েছে বা এই ধরনের কোনো একটা কাহিনী হয়েছে, সত্য মিথ্যা প্রমাণ হওয়ার আগে, রায় এখনও আসে নাই, এর আগেই দেখবেন আপনার গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়ায় এই অভিযুক্তকারী সে দোষী বা নির্দোষ এটা তারা মিডিয়াতে প্রচার করা শুরু করে ফেলে।
যদি যার বিরুদ্ধে কেস করা হয়েছে সে নিজের লোক হয়, রায় আসার আগে তারা ঘোষণা দিয়ে দেয় যে এই লোকটা একবারে নির্দোষ। আর যদি অন্য দলের হয় তাহলে রায় আসার আগে এখনও আপনার মামলাটি চলমান। পুরা মিডিয়া এমনভাবে, এটাকে মিডিয়া ট্রায়াল বলা হয়, এমনভাবে তারা প্রচার করে, মিডিয়ার কারণে অনেক মানুষ বিশ্বাস করে ফেলে যে লোকটা কিছু না কিছু তো করেছে, পরে রায়টা আবার কে শুনে। কিন্তু মিডিয়া যে প্রথমে প্রচার করে ফেলেছে যে লোকটা দোষী, সেটা তো সবাই বিশ্বাস করে ফেলেছে। আবার আদালত যখন পরে রায় দিয়ে যে লোকটা নির্দোষ, ওই নির্দোষটা তো আবার মানুষ সবাই আবার পরে শুনে না, মানুষ আগে বিশ্বাস করে ফেলে। তো প্রথম যে মিডিয়াটা কাজ শুরু করবে, আল্লাহ তাআলা এই আয়াতে বলেন তার জন্য কঠিন শাস্তি, কারণ সে এই কাজটা শুরু করেছে। আর আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের কঠিন শাস্তি হচ্ছে যে কিয়ামতের দিন সে জাহান্নামের সবচেয়ে নিচু স্থানে হবে। নাউযুবিল্লাহ। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নারি ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। নিশ্চয় মুনাফিকরা হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে, তুমি তাদের কোনো সাহায্যকারী পাবে না। এই মুনাফিকরা মুসলমানদের ক্ষতি চায়, মুনাফিকরা মুসলমানদের কখনো কল্যাণ চায় না। সেজন্য এই মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল মুসলমানদের মধ্যে অস্থিরতা সৃষ্টি করার জন্য মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে তুহমত লাগালো, এই অপপ্রচার করে তার সম্মানের উপর সে আঘাত দিল। আল্লাহ তাআলা পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিষেধ করেছেন, হাবিব এই মুনাফিকের জন্য কঠিন শাস্তি, এজন্য আপনি তার জন্য জানাজার নামাজও পড়াবেন না। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ওয়ালা তুসাল্লি, আপনি তাদের উপর সালাতুল জানাজা পড়বেন না, পড়াবেন না। ওয়ালা তাকুম আলা কবরিহি, সে মারা গেলে তার কবরে দাঁড়িয়ে আপনি তার জন্য দোয়া করবেন না। কারণ সারা জীবন ইসলামের বিরুদ্ধে গুজব ছড়িয়েছে, ইসলামের বিরুদ্ধে কত মিথ্যা খবর, সংবাদ, ফেক নিউজগুলো ছড়িয়ে মুসলিম সমাজে অস্থিরতা সৃষ্টি করার পিছনে তার ভূমিকা ছিল। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে তার সম্মান নিয়ে যারা কথা বলল, তার ইজ্জত নিয়ে, তার সম্ভ্রম নিয়ে যারা কথা বলল, আল্লাহ তাআলা তাদের এই কঠিন শাস্তি তাদের জন্য যে রয়েছে এটা উল্লেখ করার পর এর পরবর্তী আয়াতগুলোতে আল্লাহ তাআলা তারবিয়াতি এবং শিক্ষণীয় দিকগুলো আল্লাহ তাআলা উল্লেখ করেছেন একটা একটা করে, যে এই আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপর যে মুনাফিকরা মিথ্যা তুহমত দিল, এখান থেকে আমরা কি শিখলাম, আমাদের করণীয় কি। ভবিষ্যতে এই ধরনের আরো অনেক আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো পবিত্র চরিত্রের অনেক মা বোনদের উপর, অনেক পুরুষদের উপরও তাদের সম্মান নিয়ে, তাদের ইজ্জত নিয়ে অনেকে কথা বলবে। তখন একজন ইমানদার হিসাবে আমার করণীয় কি? একজন ইমানদার হিসাবে আমরা যখন শুনবো যে আপনি শুনেছেন অমুক মহিলা এই করেছে, অমুক পুরুষ এই করেছে, এটা যখন আপনাকে বলা হয়, একটি খবর, একটা তথ্য যখন আপনাকে দেয়া হয়, একটা নিউজ দেওয়া হয়, সেটা সোশ্যাল মিডিয়াতে হতে পারে, সেটা গণমাধ্যমে হতে পারে, সেটা কোনো চায়ের দোকানে হতে পারে, গল্পে আড্ডাখানে হতে পারে, তখন একজন ইমানদার হিসাবে সেই জমানায় মুনাফিকরা আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে, আর এখন ইস্যুর বাংলাদেশে কত ইস্যু আমরা দেখি, অমুক তমুক নিয়ে কত ধরনের ফেক নিউজ আমাদের সামনে আসে, তখন একজন ইমানদার হিসাবে আমাদের করণীয় কি? পরবর্তী আয়াতগুলোতে একটা একটা করে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। ইমানদার হিসাবে প্রথম করণীয় হচ্ছে সুধারণা করা। কি করা? সুধারণা, আযযান্নুল হাসান, সুধারণা। আমার যে বোন নিয়ে বা আমার যে ভাই নিয়ে এই কথা বলা হচ্ছে, প্রথম আমি সুধারণা করব। আমরা প্রথমেই কুধারণা করে ফেলি। যখন আমাকে বলা হয় যে শুনেছেন কালকে রাতে আমি দেখেছি যে এই মেয়েটি অমুক ছেলের সাথে একাই কি মার্কেটে বা রাস্তায়, তখন আমি প্রথমেই কুধারণা করে, হ্যাঁ লোকটাকে কত নামাজি মনে করেছিলাম, লোকটাকে প্রত্যেক বৃহস্পতিবার আমাদের সাথে এখানে বসতে দেখি, আমি তো ভেবেছিলাম কত মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা, কিন্তু লোকটা তলে তলে স্কুল কাজ করে। তাহলে আমরা প্রথমে সুধারণা করি না, আগে আমরা কি করি? কুধারণা করি। না না না, এই লোকটা তো আমি তাকে ভালো মনে করেছিলাম, আসলে সে ভালো না। তো আগেই আমরা খারাপ ধারণা করে ফেলি। অথচ আলোচ্যাতে আল্লাহ তাআলা বলেন, যখন তোমাদের কানে কথা আসলো উম্মুল মুমিনিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে যখন মুনাফিক আব্দুল্লাহ বিন সালুলের নেতৃত্বে মুনাফিকরা পুরো মুসলিম সমাজে যখন অপপ্রচার চালালো যে সাফওয়ান রাদিয়াল্লাহু আনহুর সাথে রাতে তারা একা ছিল এবং এখন দিনে দুপুরে আসছে, অবশ্যই কোনো একটি জিনিস সেখানে ঘটেছে, এই কথা শোনা মাত্রই তোমরা তোমাদের ইমানদার ভাই সম্পর্কে, বোন সম্পর্কে কেন তোমরা সুধারণা করলে না? আল্লাহ তাআলা ইরশাদ করেন, লাউলা ইদ সামি'তুমুহু যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রা ওয়া ক্বালু হাযা ইফকুম মুবিন। লাউলা ইদ সামি'তুমুহু, যখন তোমরা এটা শুনলে, প্রথম যখন আপনার সামনে খবরটি আসে, সেটা ফটো হোক, সেটা ভিডিও হোক, সেটা কোনো স্ট্যাটাস হোক, লিখিত হোক, ছবি হোক, বা কোনো বৈঠকে কোনো একটি খবর একজন আপনাকে দিল, আল্লাহ বলেন প্রথম যখন আপনি শুনলেন,
শোনা মাত্রই যান্নাল মুমিনুন, তখন একজন মুমিন পুরুষ মুমিন নারী তাদের নিজেদের সম্পর্কে ভালো ধারণা কেন তার পোষণ করলো না, এবং কেন একজন ইমানদার হিসাবে আপনি এটা বলতে পারলেন না এটা খোলাখুলি স্পষ্ট মিথ্যা, এটা আমি বিশ্বাস করি না, প্রথমে এই কথা আপনি কেন বললেন না? প্রথমে আল্লাহ তাআলা ধারণা সম্পর্কে কথা বলেছেন। একটা গুজবের কয়েকটা ধাপ থাকে, প্রথমে ধারণা, তারপর গোয়েন্দাগিরি, তারপর গীবত, একে একে এভাবে একটার পর একটা গুনাহ আসতে থাকে। আল্লাহ তাআলা প্রথমেই বলেছেন কুধারণা করাই যাবে না, কারণ কুধারণা করার পরে আপনি যখন ধারণা করলেন লোকটা তাহলে কি করে তলে তলে একটু দেখি, তো দেখতে গিয়ে আপনি তখন গোয়েন্দাগিরি করেন, তার পিছনে পিছনে আপনি যেটা সে চায় না এই ধরনের অনেক খবর, তার গোপন খবরগুলো আপনি জানার, তার মোবাইলে কি আছে, তার মেসেজে কি আছে, তার হোয়াটসঅ্যাপ কি আছে, সে কাদের সাথে চলে, এরকম অনেক গোয়েন্দাগিরি। তো কুধারণা থেকে গোয়েন্দাগিরি শুরু হলো, আর তারপরে বিভিন্ন আড্ডাখানায় বৈঠকখানায় বসে বসে তার বিরুদ্ধে, তার সম্মান নিয়ে, তার ইজ্জত নিয়ে কথাবার্তা বলা শুরু হয়। তাই আল্লাহ তাআলা বলছেন যে এই কুধারণা হচ্ছে পরবর্তী এই সব অপরাধের ভূমিকা। প্রথমে যদি আপনি সুধারণা করতেন তাহলে তার পিছনে আপনি লাগতেন না, আর তারকে নিয়ে আপনার গীবত করতে হতো না, শুনতে হতো না। তাহলে কুধারণা হচ্ছে এই ধরনের অনেক গুজব ছড়ানোর ভূমিকা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জাতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আয়াতগুলো আল্লাহ তাআলা মূলত ঈমানদারদেরকে সম্বোধন করে বলছেন, কারণ এই ফিতনাটি ঘটেছিল ঈমানদারদের সমাজে। ঈমানদার হয়ে থাকলে তোমার ভূমিকা এ ধরনের মুনাফিকদের সাথে স্রোতে চলা নয়। সবাই গুজব ছড়াচ্ছে, আপনিও সেই স্রোতে চলছেন না, আপনি ঈমানদার। কান পেতে শুনেন আপনার রব আপনাকে কি নির্দেশনা দিচ্ছেন, কি হিদায়াত দিচ্ছেন। ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, অধিকাংশ ধারণা থেকে তোমরা দূরে থাকো, কারণ কিছু কিছু ধারণা গুনাহের কারণ হয়, এগুলো মিথ্যা, হয়ই না এই ঘটনা, শুরু থেকেই মিথ্যা, কিন্তু এগুলোকে তিলকে তাল বানিয়ে, সাদাকে কালো করে, কালোকে সাদা বানিয়ে, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানিয়ে মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায়, গণমাধ্যমে, প্রচার মাধ্যমে এমনভাবে প্রচার করা হচ্ছে, একজন ভালো মানুষকে ধর্ষক বানানো হচ্ছে, একজন পবিত্র মানুষকে ব্যভিচারী বানানো হচ্ছে, একজন সতী সাধ্বী নারীকে ব্যভিচারিণী বানানো হচ্ছে। আল্লাহ তাআলা বলেন এই ধরনের কুধারণা থেকে বাঁচো। তারপর বলছেন ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করিও না। তো কুধারণার পর পরে আল্লাহ তাআলা গোয়েন্দাগিরি কেন বললেন? কারণ এটার পর ওটা আসে। আপনি যখন একজন সম্পর্কে কুধারণা করলেন, আচ্ছা লোকটা এই করে, তাই না, আচ্ছা তাহলে আমি একটু দেখি লোকটা কি করে, তাহলে আপনি কুধারণা করার কারণে আপনি পরবর্তীতে তার পিছনে আপনি লাগলেন। তারপর আল্লাহ বলেন এবং তোমরা পরস্পর একজন আরেকজনের গীবত করিও না, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, নিন্দা করিও না। তাহলে কুধারণার পরেই আল্লাহ বলেছেন গোয়েন্দাগিরি, তারপর বলেছেন গীবত। এরকম ধারাবাহিকভাবে কেন বললেন? তাফসীর কুরতুবীতে এসেছে, কারণ একটার পর একটা আসে। আপনি যখন কুধারণা করলেন, তারপর গোয়েন্দাগিরি করলেন, তারপর গোয়েন্দাগিরি করে আপনি কি পেলেন সেটা আপনি বিভিন্ন জায়গায় বলা শুরু করেন, যে ভাই আমি লোকটাকে খুব ভালো মনে করেছিলাম, আসলে লোকটা এমন নয়, আসলে লোকটা এই করে সেই করে, এই যে আপনি এগুলো বলছেন, এই পুরাটা হচ্ছে গীবত, এই পুরাটা হচ্ছে গীবত, আপনাদের বিরুদ্ধে গীবত করছেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিকড়টা কেটে দিয়েছেন, বলেছেন কুধারণা করাই যাবে না। এই কুধারণার কারণে একটার পর একটা গুনাহ আসে। বুখারী মুসলিমে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুম ওয়ায-যন্ন ফাইন্নায-যন্ন আকযাবুল হাদীস, ধারণা থেকে বাঁচো, কারণ নিশ্চয় এই কুধারণা হচ্ছে সবচেয়ে মিথ্যা কথা। এই মিথ্যা কথা এর জন্ম হয় কুধারণা থেকে। বুখারী মুসলিমে একটি ঘটনা এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক বাহিনী পাঠালেন জিহাদের জন্য, আর সেই বাহিনীতে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন। তিনি বলেন যে যখন আমরা জিহাদে গেলাম, আমি দেখলাম, হযরত উসামা বলেন, এক কাফির ব্যক্তি মুসলমানদেরকে সমানে কচুকাটা করছে, সমানে মুসলমানদেরকে শহীদ করছে। তো আমি তাকে টার্গেট নিলাম যে একে শেষ করতে হবে, না হয়তো মুসলমানদেরকে সে একবারে অনেক ক্ষতি করে ফেলছে। আমি যখন তার পিছনে লাগলাম, একসময় আমি তাকে আমার কন্ট্রোলে, আমার নিয়ন্ত্রণে আনলাম। তার মাথার উপর যখন আমি তরবারি উঠালাম, তখন সে বলে বসল লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বললাম, ও মৃত্যু থেকে বাঁচার জন্য কালিমা পড়েছে, তখন ইচ্ছামতো মুসলমানদেরকে হত্যা করেছো, আর যখন আমি এখন তোমাকে মেরে ফেলবো তখন তুমি কালিমা পড়েছো? না না, আমাদেরকে এরকম বোকা মনে করিও না। আমি তাকে একবারে হত্যা করে ফেললাম। মদিনায় যখন আমরা ফিরে আসলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারগুজারি শুনছেন, রিপোর্ট শুনছেন, কি হলো, তো পুরা কাহিনী শোনাতে গিয়ে আমরা এই কাহিনী বললাম যে এরকম এক কাফির ছিল, সমানে আমাদেরকে শহীদ করছিল। তারপর আমি উসামা বললাম আমি তাকে শেষ করব। তারপর যখন আমি তার উপর তরবারি উঠালাম, সে কালিমা পড়লো মৃত্যু থেকে বাঁচার জন্য।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার চেহারা লাল হয়ে গেল, অত্যন্ত মাইন্ড করলেন, রাগ করলেন, আর বললেন, হে উসামা, আফালা শাকাক্তা আন কলবিহি হাত্তা তা'লামা আকালাহা আমলা, তুমি তার কলবটা ছিঁড়ে দেখতে, সে কি মন থেকে বলেছে না মৃত্যু থেকে বাঁচার জন্য বলেছে? তার সম্পর্কে এই ধারণা তুমি কেন করলে যে সে মৃত্যু থেকে বাঁচার জন্য করেছে? আমরা সবসময় সুধারণা করবো, সে কালিমা পড়ে ফেলেছে, এখন সে মন থেকে পড়েছে না মৃত্যু থেকে বাঁচার জন্য করেছে, এটা বিচার করবেন কে? আমি দেখেছি সে কালিমা পড়েছে, এখন অতীতে সে কত মুসলমানকে হত্যা করেছে না কি সেটা আমার দেখার বিষয় না, বিচার আল্লাহ করবেন। আমি সবসময় আমার ইমানদার ভাই সম্পর্কে সুধারণা করব, যেহেতু সে কালিমা পড়ে ফেলেছে এখন আর তাকে হত্যা করা জায়েজ নয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বারবার বলছেন, হে উসামা, তুমি তার কলব ছিঁড়ে দেখলে না? হে উসামা, তুমি তার কলব ছিঁড়ে দেখলে না? এই কথা এতবার বলছিলেন, ফামা যালা ইউকাররিরুহা আলাইয়া হাত্তা তামান্নাইতু আন্নী আসলামতু ইয়াওমাইয। তিনি এতবার বলছেন, আমি ভাবলাম, আহা, আজকে যদি আমি মুসলমান হতাম তার কত ভালো হতো, আমার আগের সব গুনাহ মাফ হয়ে যেত। আজকে আমি এই কত বড় একটা কাজ আমি করে বসলাম। তাহলে তিনি এই ধারণা করার কারণে লোকটাকে হত্যা করে ফেললেন। এটা বুঝা করে অনেক অঘটন আমাদের ঘটে এই ধরনের ধারণার কারণে। সুধারণা করলে তখন আমাদের সমাজ অনেক অঘটন থেকে আমাদের সমাজ বেঁচে যায়। আর কারো সম্পর্কে এই ধরনের উল্টা খারাপ ধারণা করার কারণে, ও এই কারণে করেছে, ওই কারণে করেছে, আমরা নিজে নিজে ব্যাখ্যা করে করে আমরা কুধারণা করি, ফলে আমরা অমুককে মুরতাদ বানাই, অমুককে কাফির বানাই, অমুক ইসলাম থেকে খারিজ করে ফেলি। এই ধরনের ঘটনা আমাদের সমাজ ঘটে কিনা? এটা বুঝা গেল। ধারণা সবসময় মূল হচ্ছে আমার ইমানদার ভাই সম্পর্কে সুধারণা করতে হবে। এবং ইমানদার কোন লেভেলের ইমান, কোন লেভেলের ইমানদার? এতক্ষণ মুসলমানদেরকে সমানে হত্যা করেছে, মাত্র কালিমা পড়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কেও এই ধারণা করতে নিষেধ করেছেন যে সে মৃত্যু থেকে বাঁচার জন্য পড়েছে। কালিমা পড়ে ফেলেছে, অবশ্যই সে আল্লাহর জন্য পড়েছে। আমি এটা ভাববো সে কেন পড়েছে, মন থেকে না মৃত্যু থেকে বাঁচার জন্য, এটা আল্লাহ তাআলা হিসাব নেবেন। তাহলে আমরা আমাদের জীবনে, আমরা আমাদের সমাজে অনেক কিছু দেখি, আমরা আমাদের মতো করে আমরা ব্যাখ্যা করি। লোকটা আসলে এতদিন নামাজে আসে নাই, এখন তার ফরম্যান নামাজ পড়ে, তো এই ফরম্যানকে দেখানোর জন্য বিবাহ সাথী করতে গিয়েছে, শ্বশুর বাড়ি থেকে একটু বেশি নামাজ পড়ছে, চাকরিতে এখন জয়েন করবে, মালিকের সামনে এখন বেশি মুত্তাকি পরহেজগার সাজছে। এগুলো আমাদের নিজেদের ব্যাখ্যা, নিজেরা আমরা আমাদের কত ভাই সম্পর্কে, কত বোন সম্পর্কে আমরা এই কুধারণা করে করে, কুধারণার পরে গোয়েন্দাগিরি শুরু হয়, তারপর গীবত শুরু হয়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, যখন তোমরা শুনলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এভাবে নাউযুবিল্লাহ অমুক সাহাবীর সাথে রাতে ছিলেন, এটা শোনা মাত্রই প্রথম কুধারণা না করে প্রথমে তোমরা সুধারণা কেন করলে না? তাহলে এই আয়াত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে যে নির্দেশনা দিচ্ছেন, এই ধরনের গুজব যখন আমরা একটা শুনবো, প্রথমেই আমরা কি ধারণা করব? সুধারণা, ভালো ধারণা। কোনো কুধারণা, খারাপ ধারণা আমরা আমাদের কোনো ইমানদার ভাই বোন সম্পর্কে করব না। আল্লাহ তাআলা বলেন, লাউলা ইয সামি'তুমুহু যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাত। এটা শোনা মাত্রই ইমানদার নরনারীরা সুধারণা করলো না কেন? ইমানদার নরনারী আল্লাহ তাআলা বলেছেন। এটা আল্লাহ তাআলা হালকা ইঙ্গিত দিচ্ছেন, যাদের দ্বারা এই কাজ সংগঠিত হয়েছে, যারা এই সকল গুজব ছড়িয়েছে, যারা এই গুজবটা বিশ্বাস করেছে, যারা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে সকল কথা রটিয়েছে, তারা সত্যিকার অর্থের ইমানদার হতে পারে না। কারণ ইমানদার হলে ইমানের দাবি হচ্ছে শুনামাত্র এটা বিশ্বাস না করা। আল্লাহ বলছেন, এটা শুনামাত্র ইমানদারেরা কেন বললো না এটা মিথ্যা? ইমানদারেরা কেন এটা সম্পর্কে সুধারণা করলো না? তার মানে ইমানের দাবি হচ্ছে শুনামাত্র কি করা, এটা সম্পর্কে কুধারণা না করে সুধারণা করা। আর যদি আপনি এটা এই ভাই সম্পর্কে বা বোন সম্পর্কে কুধারণা করেন, আপনার আত্মসমালোচনা করতে হবে আমি খাঁটি ইমানদার কিনা। কারণ আল্লাহ বলছেন, যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাত। ইমানদার নরনারীরা কেন সুধারণা করলো না? এটা ইমানের দাবি। আল্লাহ এটা বলেন না যেটা শোনা মাত্রই মানুষেরা কেন সুধারণা করে নাই, মানুষ আল্লাহ বলেন না, বলেছেন ইমানদার। তার মানে ইমানের দাবি হচ্ছে আমার কোনো ভাই সম্পর্কে যখন একটা খবর শুনবো, একটা নিউজ, ব্রেকিং নিউজ বলা হচ্ছে, তারপর ফটো দেওয়া হচ্ছে, এটা কি এআই দ্বারা তৈরি করা, এটা কি এডিট করে তৈরি করা, এটা কি বাস্তব না অবাস্তব, আগে আমার সুধারণা হতে হবে না এটা আমার ভাই করতে পারে না। তারপর আল্লাহর শব্দ চয়নগুলো দেখেন, আল্লাহ বলেন যে এই সকল সংবাদ শোনা মাত্রই ইমানদার নরনারীরা নিজেদের সম্পর্কে ভালো ধারণা কেন করলো না? আল্লাহ বলেছেন নিজেদের সম্পর্কে, বিআনফুসিহিম। আল্লাহ তাআলা এটা বলেন নাই যে এই সকল সংবাদ শোনা মাত্রই আপনার ভাই সম্পর্কে কেন আপনি সুধারণা করেন নাই, এটা আল্লাহ বলেন নাই। আল্লাহ নিজেদের ভাই বলেন না, বলেছেন নিজেদের সম্পর্কে, আপনি আপনার নিজের সম্পর্কে কেন সুধারণা করেন নাই। বিআনফুসিহিম, আনফুসিহিম নিজের নফস, এর দুটি অর্থ তাফসীর করা হয়েছে।
একটা হচ্ছে নিজেদের সম্পর্কে, আর আরেকটা অনুবাদ হচ্ছে নিজেদের সমাজের লোকদের সম্পর্কে। এবং এই আয়াতের শব্দাবলী দুই ধরনের অর্থের অবকাশ রাখে, দুই তাফসীর ঠিক আছে। আল্লাহ তাআলা এর দ্বারা কি বোঝাচ্ছে? যখন একটা গুজব শুনলেন, মিথ্যা খবর শুনলেন, আল্লাহ বলেন ইমানদারেরা নিজেদের সম্পর্কে কেন সুধারণা করলো না? ভাই সম্পর্কে আল্লাহ বলেন নাই, নিজেদের সম্পর্কে। আল্লাহ তাআলা এই মেসেজ দিতে চান যে মুসলমানরা সবাই হচ্ছে একটি দেহের মতো। আমি নিজের সম্পর্কে কেন সুধারণা করি? তার মানে আমার ভাইটা আর আমি এক। আমি যখন আমার ভাই সম্পর্কে একটা গুজব শুনলাম, আল্লাহ বলেন নিজের সম্পর্কে কেন সুধারণা করলে না? তার মানে তাকে আঘাত দেয়া মানে নিজেকে আঘাত দেয়া, কারণ সে এবং আমি হচ্ছে এক দেহের মতো। পানিতে যদি আপনার পায়ে আপনি আঘাত করেন, এটা পানিতে পড়বে না নিজের পায়ে পড়বে? কোথায় পড়বে? পায়ে পড়বে। উপরের দিকে যদি আপনি থুতু মারেন, তাহলে থুতুটা নিজের দিকে আসবে। ভাইকে আঘাত দেয়া মানে নিজেকে আঘাত দেয়া। ভাই সম্পর্কে কুধারণা করা মানে নিজের সম্পর্কে কুধারণা করা। নিজের ইমানি মুসলমান ভাইকে রক্তের ভাইয়ের মতো বুঝতে হবে। কেউ পৃথিবীতে এমন নাই যে তার আপন ভাই বা আপন বোন সম্পর্কে সমাজকে বলবে যে ভাই শুনেছো আমার বোন কি করেছে, এটা বলবে? এটা ঢাকার চেষ্টা করবে, কারণ নিজের বোন সম্পর্কে বলা মানে নিজের সম্মান যাওয়া। তো অন্যের বোনকে নিজের বোনের মতো মনে করতে হবে, অন্যের মেয়েকে নিজের মেয়ের মতো মনে করতে হবে। যেরকম আপনার মেয়ে যদি কোনো অঘটন তার মাধ্যমে সত্যি সত্যি ঘটেও থাকে, বিভিন্ন জায়গায় জায়গায় আপনি প্রচার করবেন না, ঢাকার গোপন করার চেষ্টা করবেন। ঠিক তেমনিভাবে আল্লাহ বলছেন নিজের ভাই সম্পর্কে বলেন নাই, নিজের সম্পর্কে কেন আপনি সুধারণা করেন নাই? অর্থাৎ নিজেরটা যেরকম ঢাকতে চেষ্টা করেন, সত্য হলেও ঢাকার চেষ্টা করেন, সে জায়গায় আপনার ভাইটা হতে পারে সত্যই না, পুরোটাই মিথ্যা। আপনি বিভিন্ন জায়গায় বলছেন ভাই শুনেছো, প্রচার করছেন, শেয়ার করছেন, কমেন্টস করছেন, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি এটা শেয়ার করছেন, আরও 10 জনকে 20 জনকে 100 জনকে শোনার জানার ব্যবস্থা করে দিচ্ছেন। অথচ আল্লাহ বলছেন ইমানদারেরা নিজেদের সম্পর্কে, নিজেদের সমাজের লোকদের সম্পর্কে কেন সুধারণা করলো না? ইমানদারেরা হচ্ছে একটি দেহের মতো। মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ ইযা ইশতাকা মিনহু উদউন তাদাআ লাহু সাইরুল জাসাদি বিসসাহরি ওয়াল হুমা। ইমানদারদের পারস্পরিক মহব্বত, সৌহার্দ্য, ভালোবাসার দৃষ্টান্ত হচ্ছে একটি দেহের মতো। দেহের একটি অঙ্গ যদি ব্যথিত হয়, পুরা দেহ জ্বর এবং কষ্টে পুরো রাত ঘুমাতে পারে না। আমার ভাই তার বোন সম্পর্কে, তার মেয়ে সম্পর্কে সমাজে ফিতনা ছড়ানো হচ্ছে, মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে, আমি এটা প্রচার করা তো দূরের কথা, তার ব্যথায় আমাকে ব্যথিত হতে হবে, তার টেনশনে আমাকে টেনশন এবং দুশ্চিন্তাগ্রস্ত হতে হবে। তাহলে বুঝতে হবে যে আমার আমি খাঁটি ইমানদার, আমি আমার ভাইকে আপন করে নিতে পেরেছি, আমিও তার ভাই, সেও আমার ভাই। যখন কারো প্রতি অপবাদ আরোপ করা হয়, ইমানের দাবি হচ্ছে তখন তা নিজেদেরই প্রতি আরোপিত অপবাদ মনে করে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করা, না শেয়ার করা, কি করা? প্রতিবাদ করা, সুধারণা করে প্রতিবাদ করা। বান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রা। যে মুসলিম অন্য মুসলিমের দুর্নাম রটায়, তাকে লাঞ্ছিত করে, সে প্রকৃতপক্ষে নিজেকে লাঞ্ছিত করে। যেরকম নিজের বোনকে লাঞ্ছিত করা মানে নিজেকে লাঞ্ছিত করা, তো আমার ভাইয়ের বোনকে লাঞ্ছিত করা মানে নিজেকে লাঞ্ছিত করা। এবং এই কথা শুধু এই আয়াতে নয়, আমরা যে এক দেহ এক প্রাণ, আমরা সবাই এই কনসেপ্টে কোরআন কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে তোমরা আসলে দেখতে মনে হয় অনেক দেহ, আসলে সবাই এক দেহ এক প্রাণ। এভাবে আমাদের বাঁচতে হবে, এভাবে আমাদের থাকতে হবে। তাহলে আমাদের সমাজ থেকে গুজব, গীবত, কুধারণা এগুলো এমনি দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়ালা তালমিজু আনফুসাকুম, নিজের দুশ্চর্চা করিও না। কেউ তো নিজের দুশ্চর্চা করে না, সাধারণত অন্যের দুশ্চর্চা করে। তো আল্লাহ এটা বলেন অন্যের দুশ্চর্চা করি না, বলেছে আনফুসাকুম, নিজের দোষ। তার মানে অন্যের দুশ্চর্চা করা মানে নিজের দোষ, কারণ সে তোমার ভাই। আল্লাহ এটা বোঝাতে চাচ্ছেন যে তোমার ভাইয়ের দুশ্চর্চা করা নিজের দুশ্চর্চা করার মতো। তোমরা এক দেহ এক প্রাণ, তোমরা সবাই ভাই ভাই, তাকে আপন করে নাও। তারপর তুমি যদি তার দুশ্চর্চা করো, সেও তোমারটা চর্চা করবে। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, নিজেকে হত্যা করিও না। অর্থাৎ তুমি তোমার ভাইকে হত্যা করিও না, কারণ সে তোমার ভাই, তাকে হত্যা করা মানে নিজেকে হত্যা করা। فإذا دخلتم بيوتا فسلموا على أنفسكم, ঘরে প্রবেশ করলে নিজের উপর সালাম
প্রদান করো। আসলে মানুষ সালাম দেয় অন্যকে, কিন্তু আল্লাহ বলছেন নিজেকে, কারণ আপনি যখন অন্যকে সালাম দিবেন সে আপনাকে সালাম দিবে। তো এভাবে একটি শান্তির পরিবেশ সৃষ্টি হয়। তো এই ধরনের অনেক দৃষ্টান্ত আছে যে আল্লাহ তাআলা অন্যকে না বলে নিজের কথা বলেছেন, কারণ সবাইকে আপন করে নিতে হবে। তাহলে এই ধরনের গুজব শোনার পর আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই ইফকের মিথ্যা এই ঘটনা, তার উপর যে তুহমত দেওয়া হয়, যেখান থেকে প্রথম যে আমরা শিক্ষা পেলাম সেটা হচ্ছে এই ধরনের মিথ্যা খবর শোনা মাত্রই ইমানদার হিসেবে প্রথম করণীয় হচ্ছে যে আমাদের এই ইমানদার ভাই বা বোন সম্পর্কে সুধারণা রাখতে হবে। কি ধারণা? কোনো কুধারণা করা যাবে না। দ্বিতীয় করণীয় আলোচ্য আল্লাহ তাআলা বলছেন সেটা হচ্ছে ওয়াকালু হাযা ইফকুম মুবিন, বলতে হবে এটা প্রকাশ্য অপবাদ। প্রথম কাজ হচ্ছে ব্রেইনের সাথে, ব্রেইন দ্বারা আমি সুধারণা করব, কুধারণা করব না। দ্বিতীয় কাজ হচ্ছে জবান দ্বারা, জবান দ্বারা আমি বলবো এটা মিথ্যা কথা, সত্যটা মিথ্যাটা পড়ে যাচ্ছে, কিন্তু আগে আমি বলবো এটা মিথ্যা, যাতে করে আমরা গুজবের কবর রচনা করতে পারি। এখন আমি যদি এটাকে সত্য বলে আরো দুই জায়গায় বলি, তখন এই গুজব আরো ছড়াবার, আরো ব্যাপক হওয়ার সুযোগ পায়। আল্লাহ বলেন প্রথম কাজ হচ্ছে সুধারণা করা, আর দ্বিতীয় কাজ হচ্ছে সঙ্গে সঙ্গে এটাকে প্রকাশ্য অপবাদ বলে দিতে হবে। এটা হচ্ছে ইমানের দাবি। এসব অপবাদ এটা বিবেচনার যোগ্য নয়, এটা নিয়ে আলোচনা করা, বিবেচনা করা, চিন্তা করা কোনো আমাদের সময় নেই। একথা শোনার সাথে সাথে প্রত্যেক মুসলিম এটা বলতে হবে যে এটা সুস্পষ্ট মিথ্যাচার, মিথ্যা বানোয়াট কথা, অপবাদ, এভাবে আখ্যা দিয়ে এই গুজবটাকে উড়িয়ে দিতে হবে। যদি আমার ভাই সম্পর্কে আমার নিকট কোনো খবর আসে, আমার বোন সম্পর্কে, বাহ্যিকভাবে এই কাজটি উচিত নয়, বলতে হবে যে হতে পারে আমার ভাইটা এই কাজটা করেছে, তার কোনো উজর আছে, হতে পারে সে না জেনে করেছে, হতে পারে তাকে বাধ্য করা হয়েছে, এরকম আমি তার জন্য উজর তালাশ করব। আর যদি আমার জানা না থাকে তাহলে বলবো হতে পারে তার এমন কোনো উজর আছে যেটা আমার জানা নাই। এভাবে বলতে হবে যে এই কাজগুলো হচ্ছে মিথ্যা কথা, মিথ্যা বলে এগুলো উড়িয়ে দিতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু বলেন ওয়ালা তাযুন্নান্না বিকালিমাতিন খারাজাত মিন আখিকাল মুমিন ইল্লা খায়রা ওয়া আনতা তাজিদু লাহা ফিল খায়রি মাহমালা। তোমার ভাই সম্পর্কে যদি কোনো একটি কথা, কোনো একটি কাজ তোমার নিকট আসে, তাহলে সব সময় তার সম্পর্কে সুধারণা করবে আর বলবে এটার কোনো ব্যাখ্যা হতে পারে আছে, আমার জানা নেই। আর যে কথা বলছে এটা মিথ্যা বলে তুমি অস্বীকার করবে। তৃতীয় করণীয় হচ্ছে না শোনা। প্রথম কাজ হচ্ছে ব্রেইনের সাথে, এটা ব্রেইন দিয়ে সুধারণা করা। দ্বিতীয় কাজ হচ্ছে জবান দিয়ে বলতে হবে এটা মিথ্যা কথা। তৃতীয় কাজ হচ্ছে কানের সাথে, তৃতীয় কাজ হচ্ছে কানের সাথে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেন ওয়াফিকুম সাম্মাউনা লাহুম, তোমাদের মধ্যে মুসলিম সমাজে কিছু লোক আছে তারা আবার কান পেতে শুনে, তারা আবার কান পেতে, আপনি যখন কান পেতে তার কথা শুনবেন তখন সেও আরো মশলা লাগায় আর একটু সুন্দর করে বলবে, সত্যের সাথে মিথ্যা লাগিয়ে আর বলবে যে আপনি শুনছেন, আরেকজন শুনছে। আল্লাহ নিষেধ করেছেন এগুলো শোনা যাবে না। সাম্মাউনা লিল কাযিব, ইহুদিদের একটি চরিত্র হচ্ছে তারা মিথ্যা শুনতো, মিথ্যা, তাদের মিডিয়াগুলোতে বেশিরভাগ মিথ্যা। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন সাম্মাউনা লিল কাযিব, মিথ্যা বলে, মিথ্যা রটায়, মিথ্যা শুনে। তো মুসলিমদেরকে এই সকল কাজ থেকে, ইমানদার থেকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন যে মুনাফিকরা মিথ্যা গুজব ছড়ায়, ওয়া ফীকুম সাম্মাউনা লাহুম, তোমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে আবার এগুলো কান পেতে শুনে। তো ইমানদার হিসাবে আমার করণীয় হচ্ছে এই ধরনের গুজব শোনা যাবে না। যদি এটা আমার আপন বোন সম্পর্ক হতো আর আমি শুনতাম যে আপনি শুনছেন, আমার কি ভালো লাগবে? আপনি যদি বলেন যে ভাই আমি তো বলি না, আমি শুধু শুনেছি, তখন স্বাভাবিক আমি আপনাকে বলবো যে ভাই সে যখন বলেছে তখন আপনি শুনলেন কেন? আপনি না শুনলে সে বলতো না। তো আমার বোন যেমন আপনার বোনও তেমন, আমার মেয়ে যেমন আপনার মেয়েও তেমন। ওয়াফিকুম সাম্মাউনা লাহুম, আল্লাহ বলছেন তোমাদের মধ্যে একদল মানুষ পাওয়া যায় যারা আবার কান পেতে শুনে, মনোযোগ দিয়ে শুনে, শোনা যাবে না। এটা হচ্ছে তৃতীয় করণীয়। চতুর্থ করণীয় হচ্ছে যাচাই বাছাই করা, ভেরিফাই, তাহকিক করা। প্রয়োজনে যারা দায়িত্বশীল আছে তারা তদন্ত করবে খবরটি সত্য না মিথ্যা, এর উৎপত্তি কোথা থেকে আসলো, খবরের উৎস কোথা থেকে আসলো। অনেক সময় দেখা যায় আপনার হাওয়াই খবর, বাতাসের খবর, এর কোনো উৎসই নাই, এই বাতাসে উঠছে আমার কানে আসলে আমি আরো 10 জনকে বলে ফেললাম। যখন আমি এটা ভেরিফাই করতে চাই দেখি যে এর কোনো উৎসই নাই, খবর কোত্থেকে এসেছে এটা আপনার খুঁজে পাওয়া যায় না। এই চতুর্থ যে করণীয় এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে এই খবরটি
প্রথমত সুধারণা রাখতে হবে, দ্বিতীয়ত মিথ্যা বলে উড়িয়ে দিতে হবে, তৃতীয়ত শোনাই যাবে না, চতুর্থ আমি বলবো যে ভাই আমি যাচাই বাছাই করে দেখছি। এরকম আপনার গুজবের সংখ্যা কমতে কমতে ছিল আপনার 100টা, এরকম কমতে কমতে দেখবেন মিথ্যা বলার কারণে অনেক গুজব শেষ হয়ে যাবে, সুধারণা করার কারণে অনেক গুজব শেষ হয়ে যাবে, লাস্টে আপনার হাতে 3, 4, 5টা খবর বাকি থাকবে। এগুলো যাচাই বাছাই করার দরকার পড়তে পারে। আল্লাহ তাআলা আলোচ্য আয়াতগুলোতে বলছেন লাউলা জাউ আলাইহি বিআরবাআতি শুহাদা, তারা যে এই তুহমত অপবাদ দিল, তারা 4 জন সাক্ষী আনলো না কেন? তার মানে কোনো পুরুষ বা কোনো নারীর সম্মানের উপর কেউ যদি আঘাত দেয়, জারজ সন্তান বলল, হারামজাদা বলল, এগুলো অনেক সময় মানুষ সহজে বলে ফেললে এর মাধ্যমে আপনি সরাসরি একজনের মায়ের উপর অপবাদ দিচ্ছেন, বাবার উপর আপনি অপবাদ দিচ্ছেন। 4 জন সাক্ষী আপনাকে আনতে হবে। যদি ইসলাম প্রতিষ্ঠা হয় তাহলে 4 জন সাক্ষী আনতে না পারলে 80টি দূর এই ব্যক্তির উপর ফরজ হয়ে যায়। এগুলো সহজ বিষয় নয়, তামাশার বিষয় নয়। আল্লাহ তাআলা বলেন তারা যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপর তুহমত দিল, অপবাদ দিল, 4 জন সাক্ষী তারা আনলো না কেন? তারপর ভেরিফাই করতে হবে 4 জন সাক্ষী আছে না নাই, ডকুমেন্টস আছে না নাই, দলিল আছে না নাই। আপনি যে একটা কথা বলে ফেললেন অমুক মেয়ে এই কাজ করেছে, এই দেখেন একটা ভিডিও, আপনি এটাকে যাচাই বাছাই করেছেন? এটাকে মিথ্যা না সত্য, ফেক নিউজ না এটা সত্য নিউজ, এটাকে এআই দ্বারা তৈরি করা না বাস্তবে, যাচাই বাছাই করতে হবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। হে ঈমানদারেরা, কোনো ফাসিক যদি তোমাদের নিকট কোনো খবর নিয়ে আসলো, ভাই শুনেছেন, আল্লাহ বলেন শোনা মাত্র প্রচার করিও না, ফাতাবায়ানু, আগে যাচাই বাছাই করো, আগে এটা ভেরিফাই করো, এরা সত্যতা যাচাই করো, যাতে করে তোমার অজান্তে তুমি কোনো একটা ভুল সিদ্ধান্ত করে না বসো, পরে আবার আফসোস করতে হবে। এই জন্য আগে যাচাই বাছাই করো। অনেক সময় শেয়ার করার পর আবার ডিলিট করতে হয়, ডিলিট করার আগে অনেকে আবার স্ক্রিনশট নিয়ে নেয়, এটা আপনার হাতছাড়া হয়ে গেছে, আপনি পরে আফসোস করছেন, আপনি পরে অনুশোচনা করছেন। এই আলোচ্যাত আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাত আল্লাহ তাআলা বলছেন যে সিদ্ধান্ত নেওয়ার আগে, আপনার একটা শেয়ার হচ্ছে আপনার একটা সিদ্ধান্ত, একটা পোস্ট হচ্ছে আপনার একটা সিদ্ধান্ত। এক জায়গায় আপনি কথাটি বলে এসেছেন, ভাই আমি অমুক জায়গায় শুনেছি, যখন আপনি বলে ফেলেছেন এটা আপনার সিদ্ধান্ত ছিল যে আমি বলবো, আরেক জায়গায় বলবেন কিনা, শেয়ার করবেন কিনা, এর আগে যাচাই বাছাই করেন। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, আগে ভাবতে হবে। সহিহ মুসলিমে এসেছে পুরা মদিনায় একটি খবর হঠাৎ ছড়িয়ে গেল, এবং এই অধিকাংশ খবরের পিছনে মুনাফিকরা থাকতো। কারণ মুনাফিকরা মানে সরাসরি অস্ত্র নিয়ে আসতো না, ভয় পেত, তারা ভীতু ছিল, কাপুরুষ ছিল। তারা এই সকল ফিতনা ছড়িয়ে, গুজব ছড়িয়ে মুসলমানদের সমাজে, রাষ্ট্রে সবসময় একটি অস্থিরতা তারা সৃষ্টি করত, সেই যুগে এবং বর্তমানেও। হঠাৎ পুরা মদিনা একটি খবর ছড়িয়ে পড়ল, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাল্লাকা নিসাআহু, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সকল স্ত্রীদেরকে তালাক দিয়ে দিয়েছে। নাউযুবিল্লাহ। এই মিথ্যা খবর কোত্থেকে এসেছে কেউ জানে না, হঠাৎ পুরা মুসলিম সমাজে এই খবরটি ছড়িয়ে পড়ল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিকট যখন এই খবরটি আসলো, এবং তার কন্যা হাফসা রাদিয়াল্লাহু আনহাও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন স্ত্রী ছিলেন, তিনি বলেন আমি দ্রুত মসজিদে গেলাম, কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কামরা রুম ছিল মসজিদের সাথেই। আমি গিয়ে দেখলাম মসজিদেও মানুষ এই একটা বিষয় নিয়ে কথাবার্তা বলছে। সবাই বলছে যে শুনেছো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল স্ত্রীদেরকে তিনি তালাক দিয়ে দিয়েছেন। তো আমার আর ধৈর্য হলো না, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলাম এবং তাকে জিজ্ঞাসা করলাম, আতাল্লাকতা নিসাআকা ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আপনার সকল স্ত্রীদেরকে তালাক দিয়ে দিয়েছেন? ফাকালা লা, তিনি বললেন না, আমি তালাক দেই নাই, এরকম কিছু ঘটেই নাই। কিন্তু মুনাফিকরা এমনভাবে, সেই যুগে যতটুকু মিডিয়ার শক্তি ছিল ওই মিডিয়া দিয়ে মুখে মুখে, আর এখন তো অত্যন্ত পাওয়ারফুল তথ্য প্রযুক্তির যুগ, সেই যুগে যতটুকু মিডিয়া ছিল তারা মসজিদ পর্যন্ত খবরটা পৌঁছে দিয়েছে। মসজিদে বসে বসে ইবাদতের জায়গায় মুসলমান এসকল কথায় ব্যস্ত হয়ে গেছে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে আলা সাউতি, তার যত আওয়াজ আছে বড় আওয়াজে তিনি চিৎকার করে বললেন, লাম ইউতাল্লিক রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসা, শুনো হে মুসলমানেরা, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে মাত্র খবর নিয়ে এসেছি, সর্বশেষ ব্রেকিং নিউজ, যে তিনি তার স্ত্রীদেরকে তালাক দেন নাই। তখন আয়াত নাজিল হলো সূরাতুন নিসায়, ওয়া ইযা জাআহুম আমরুম মিনাল আমনি আউল খাউফি আযাউ বিহি, কোন নিরাপত্তার
বা ভয়ের কোনো ধরনের একটা খবর আসা মাত্রই এক শ্রেণীর মানুষ আছে সঙ্গে সঙ্গে শেয়ার করে ফেলে, সঙ্গে সঙ্গে এটা প্রচার করে। নিরাপত্তার খবর বা ভয়ের খবর, ভালো খবর বা মন্দ খবর, এটা কানে আসতে দেরি, তার জবান থেকে অন্য জায়গায় প্রচার হতে কেউ না দেরি হয় না। শুনেছো অমুকে বিবাহ করেছে, এটা ভালো খবর, তো আগে আপনি খবরটি ভালো করে শুনেন। অমুকে তালাক দিয়েছে, এটা খারাপ একটা খবর, তো ভালো হোক মন্দ হোক, অমুকের ছেলে হয়েছে ভালো খবর, মারা গিয়েছে মন্দ খবর, তো আল্লাহ ভালো হোক মন্দ হোক একটা খবর শোনা মাত্রই কিছু মানুষ সঙ্গে সঙ্গে গুজব প্রচার করতে এক পায়ে দাঁড়িয়ে থাকে। অথচ এই খবর শোনার পর উচিত হচ্ছে যারা দায়িত্বশীল আছে তাদের উপর এটা ছেড়ে দেয়া, তারা যাচাই বাছাই করে দেখবে, যদি সত্য হয় তখন তাদের পক্ষ থেকে এটা প্রচার করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাক দিয়েছেন কিনা এটা তার পক্ষ থেকে যদি আসতো তাহলে এত অস্থিরতা হতো না। তাই সহিহ মুসলিম এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামি'a। একজন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট, এই লোক মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট, যা শুনে তা বলে। আপনি যা শুনেন সব কিছু সত্য নয়, এর মধ্যে 100টার মধ্যে 20টা সত্য, 30টা সত্য, 70-80টা মিথ্যা হয়। আর আপনি যদি সবগুলি বলতে যান, প্রচার করতে যান, তাহলে আপনার 100টার মধ্যে 70-80টা মিথ্যা হয়ে যাচ্ছে। আর আপনি যদি যাচাই বাছাই করে 20টা সত্যটা বলেন, তাহলে আপনি সত্যবাদী হবেন। আর 80টা এক কান থেকে ঢুকলো আর এক কান থেকে আপনি বের করে ফেলবেন। অন্য হাদিসে এসেছে কাফা বিল মারই ইসমান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামি'a। মানুষের গুনাহগার হওয়ার জন্য যথেষ্ট যা শুনে তা প্রচার করে। আবু দাউদ এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন বি'সা মাতিয়াতুর রাজুলি জা'মু। কথা বলার সময় এই শব্দ বলা সবচেয়ে নিকৃষ্ট। মানুষ বলে, অনেকেই কোনো রেকর্ড আনতে পারে না, ডকুমেন্টস আনতে পারে না, প্রমাণ দলিল আনতে পারে না, শুধু কি বলে, ভাই সবাই বলে। এই সবাই বলে, মানুষ বলে, লোকেরা বলে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কারো সম্পর্কে, কারো সম্মান সম্পর্কে, কারো ইজ্জত সম্পর্কে কথা বলার ক্ষেত্রে এই ধরনের শব্দ ব্যবহার করা সবচেয়ে নিকৃষ্ট। কোনো দলিল প্রমাণ নেই, শুধু সবাই বলে, আপনি সবার সাথে চলছেন। অথচ এই কথাটা যদি আপনার সম্পর্ক হতো, আপনি কি বলতেন, ভাই আপনি এটা একটু যাচাই বাছাই করেন, কোথায় বলেছি, প্রমাণ নিয়ে আসেন। তো নিজের ক্ষেত্রে প্রমাণ চান আর অন্যের সম্পর্কে আপনি বলেই যাচ্ছেন, আপনি ভাবতেছেন না, কোনো ফিকিরি করেন না। এভাবে অনেক গুজব নির্দোষ মানুষকে অপদস্থ করেছে। ইতিহাস যদি আমরা দেখি, অনেক নির্দোষ তাদেরকে দোষী বানানো হয়েছে, তাদেরকে ধর্ষক বানানো হয়েছে, তাদেরকে খুনি বানানো হয়েছে, তাদেরকে মানবাধিকার বিরোধী তাদেরকে বানানো হয়েছে, অনেক মহান ব্যক্তিদেরকে লাঞ্ছিত করা হয়েছে, অনেক ক্রাইম সংগঠিত হয়েছে, ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, হত্যা করা হয়েছে এ ধরনের মিথ্যা গুজবের মাধ্যমে। এক একটি ফ্যামিলির সম্পর্ক ছিন্ন হয়েছে, ভাই ভাইয়ে শত্রুতা, চিরশত্রুতা। স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটেছে গুজবের মাধ্যমে, ভাই ভাইয়ের মধ্যে শত্রুতা, মুখ দেখা দেখি না, একটা মিথ্যা, মানে দেখা যাবে এর মূল হচ্ছে একটা মিথ্যা গুজব। এমনকি বড় বড় এক একটা রাষ্ট্র তছনছ হয়ে গেছে, বড় বড় এক একটা বাহিনী পতন হয়েছে, পরাজিত হয়েছে একটা গুজবের কারণে। উহুদ যুদ্ধে মুসলমানরা পরাজিত হয়েছেন বেশ কয়েকটা কারণে। এর মধ্যে একটা ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন সাহাবীকে উপরে থাকতে বলেছিলেন উহুদ পাহাড়ের উপরে, যে কাফিররা যেন পিছন দিয়ে আক্রমণ না করে আপনারা খেয়াল করবেন। তো 50 জনের মধ্যে 40 জন নেমে গিয়েছিলেন, এটা লম্বা কাহিনী। এই কারণগুলোর মধ্যে একটা কারণ ছিল, হঠাৎ ইবলিস একটা গুজব ছড়ালো, আন্না মুহাম্মাদান কাদ কুতিল, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছেন। এটা সম্পূর্ণ মিথ্যা একটা গুজব ছিল, ইবলিসের একটা চক্রান্ত ছিল। যখনই প্রচার হলো যে হে মুসলমানরা, তোমাদের লিডার, তোমাদের সেনাপ্রধান কিন্তু শহীদ হয়ে গেছেন, তখন মুসলমানরা মানসিকভাবে একবারে বিপর্যস্ত হয়ে গেছেন। আর আমরা লড়াই করে লাভ কি, বেঁচে লাভ কি, যখন আমাদের নবী মারা গিয়েছেন, আসলে তিনি শহীদ হন নাই। কিন্তু এই গুজবের কারণে মুসলমানদেরকে পরাজিত হতে হয়েছে। আজ পর্যন্ত আমরা যে দেখতে পাচ্ছি মুসলমানরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত, বিচ্ছিন্ন, এর মূল ধারা শুরু হয়েছে হযরত উসমান রাদিয়াল্লাহু জামানায়। খাওয়ারিজরা মিথ্যা গুজব ছড়িয়ে উসমান রাদিয়াল্লাহু উপর মিথ্যা তুহমত দিয়ে তাকে শহীদ করেছে। যে সকল অপবাদ দেওয়া হয়েছে উসমানের উপর সবগুলো মিথ্যা ছিল। এবং সেই যে মুসলমানরা 2 দল হলো, 5 দল হলো, 20 দল হলো, হতে হতে আজ পর্যন্ত আমরা দেখছি এক একটা দেশে মুসলমানদের কত দল। এর মূল ছিল এই মিথ্যা গুজব। আল্লাহ তাআলা বলেন 4 জন সাক্ষী তারা আনলো না কেন? আপনাকে ভেরিফাই করতে হবে, যাচাই বাছাই করতে হবে, সাক্ষী আছে না নাই। এই মেয়ে যে এই কাজটা করেছে বা পুরুষ যে এই কাজটা করেছে, কোনো সাক্ষী আছে না নাই। ফাইদ লাম ইয়াতু বিশুহাদা, আল্লাহ বলেন তারা যদি সাক্ষী আনতে না পারে, আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ক্ষেত্রে তারা সাক্ষী আনতে পারবেও না, বললেন ইয়াতু বিহিম, কোনো সাক্ষী আনতেও পারবে না, কারণ এটা সম্পূর্ণ মিথ্যা।
ফাউলাইকা ইনদাল্লাহ, আল্লাহ বলেন এরা আল্লাহর আইন অনুযায়ী হুমুল কাযিবুন, এরা মিথ্যাবাদী। কেন মিথ্যাবাদী? কারণ তারা কোনো দলিল আনতে পারে নাই, দলিল ছাড়া কথা বলেছে যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নাউযুবিল্লাহ তিনি অশ্লীল কাজ করেছেন, অথচ তিনি সম্পূর্ণ পবিত্র একজন নারী ছিলেন। তাফসীর কুরতুবীতে এসেছে এমনও হতে পারে আপনি মনে প্রাণে জানেন যে এই মেয়ে এই কাজটা করেছে, কিন্তু আপনি 4 জন সাক্ষী আনতে পারছেন না। আপনি গিয়ে বললেন সমাজে আরো 10 জনের নিকট, 5 জনের নিকট যে অমুক মেয়ে বা অমুক ছেলে সে ব্যভিচার করেছে, ধর্ষণ করেছে। কোরআনের আইন হচ্ছে আপনাকে 4 জনের সাক্ষী আনতে হবে। আপনি সত্যবাদী কিন্তু আপনি সাক্ষী আনতে পারছেন না। আলোচ্যতে আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা ইনদাল্লাহ, আল্লাহর আইন অনুযায়ী আপনি হচ্ছেন মিথ্যাবাদী। দুনিয়াতে আপনাকে মিথ্যাবাদী হিসাবে আপনাকে 80 দৌড় আপনাকে মারা হবে। হ্যাঁ, আল্লাহর নিকট আপনি সত্যবাদী। দুনিয়াতে আল্লাহর নিকট কে কি এর অনুযায়ী বিচার হবে না। দুনিয়াতে বিচার হয় ডকুমেন্টস দিয়ে, দলিল প্রমাণ দিয়ে। আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকার, যে দাবি করে তাকে প্রমাণ আনতে হয়, যে অস্বীকার করে তাকে কসম করতে হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু বলেছেন, বুখারীতে এসেছে, আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্নাল ওয়াহিয়া কাদ ইনকাতা, এখন ওয়াহি বন্ধ হয়ে গেছে। ওয়াহির মাধ্যমে আল্লাহ এসে বলবেন না কে সত্যবাদী কে মিথ্যাবাদী, এখন কোনো ওয়াহি নাই। ওয়া ইন্নামা নাখুযুকুমুল আনা বিমা যাহারা লানা মিন আমালিকুম, এখন আমি তোমাদের আমল দেখে দেখে আমি তোমাদেরকে ধরব, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। ফামান আযহারা লানা খায়রান আম্মান্নাহু ওয়া কাররাবনা ওয়ালাইসা লানা মিন সারিরাতি শাই, যাকে আমরা ভালো দেখব সে ভালো, সে আসলে খাঁটি ঈমানদার না মুনাফিক, এর বিচার আমরা করব না। এর বিচার কে করবেন? আল্লাহ করবেন। ওমান আযহারা লানা সুআন, কেউ যদি খারাপ কোনো কাজ করে, আপনি সব বললেন যে অমুক মেয়ে কাজ করেছে, তার জন্য সাক্ষী আনতে পারেন নাই, বাহ্যিকভাবে আপনি একটা অপবাদ দিয়েছেন, কারণ আপনার পক্ষে কোনো সাক্ষী নাই। লাম নুআমিনহু ওয়া লাম নুসাদ্দিক, আমরা আপনাকে বিশ্বাস করব না যদিও সে বলে ইন্নাস সারিরাতু হাসানা, যে আমি আসলে সত্যবাদী। কারণ ইসলাম চলবে তার আইন অনুযায়ী। বাকি আল্লাহ তাআলা জানেন আপনি সত্যবাদী, কিয়ামতের দিন আপনি এর পুরস্কার পাবেন। দুনিয়া ইসলামী রাষ্ট্র কায়েম হলেও এখানে চলতে হবে ডকুমেন্টস দিয়ে, দলিল দিয়ে, প্রমাণ দিয়ে, সাক্ষী দিয়ে। এগুলো মুখের জুড়ে বা আল্লাহ জানেন এভাবে আবেগী কথাবার্তা দিয়ে বিচার কার্য কখনো পরিচালনা হয় না। তারপর আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আখিরাতে যদি আল্লাহর দয়া তোমাদের প্রতি না আসতো, আল্লাহর রহমত করুণা যদি তোমাদের প্রতি না হতো, তাহলে খুব দ্রুত তোমাদের উপর শাস্তি চলে আসতো। তোমরা একজন ঈমানদার নারীর উপর তুহমত দিয়েছো, তিনি এই কাজ করেননি, তিনি এই অপরাধ তার মাধ্যমে সংগঠিত হয়নি, তিনি একজন পবিত্র নারী, তোমরা তার উপর মিথ্যা একটি গুজব, একটি কাহিনী তোমরা নিজেরা বানিয়ে তার উপর এটা তোমরা চালিয়ে দিচ্ছ। যদি আল্লাহর দয়া তোমাদের প্রতি না আসতো, এমন কঠিন এবং মহা অপরাধ তোমরা করেছো, এই অপরাধের কারণে তোমাদের প্রতি অনেক আগে শাস্তি চলে আসতো, তোমাদের উপর শাস্তি ওয়াজিব হয়ে গিয়েছিল। কিন্তু ফদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতু, আল্লাহর ফদল, রহমত, দয়া, করুণা, মেহেরবানি, এর জন্য আল্লাহ তাআলা তোমাদের জন্য তাওবার রাস্তা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। অপরাধ করেছো, অপরাধীদের জন্য আল্লাহ তাআলা দয়া করে, এটি তার ফদল এবং রহমত, এটা তার করুণা। অপরাধের কারণে শাস্তি ওয়াজিব হয়ে গিয়েছিল, কিন্তু আল্লাহ দয়া করে শাস্তির সঙ্গে সঙ্গে শাস্তি, আল্লাহ তাআলা দয়া করে অপরাধের সঙ্গে সঙ্গে শাস্তি দেননি, শাস্তি ওয়াজিব হয়ে গিয়েছিল, কিন্তু তিনি দয়া করে সুযোগ দিয়েছেন, অবকাশ দিয়েছেন, চান্স দিয়েছেন তাওবা করার, এবং তাওবা করার রাস্তা খুলে দিয়েছেন, আবার তাওবা করার তৌফিকও দিয়েছেন। সুবহানাল্লাহ। অন্যথায় যদি আল্লাহর এই দয়া না হতো তাহলে কি হতো? লামাসসাকুম ফীমা আফাদতুম ফীহি আযাবুন আযীম, তোমরা যে মিথ্যা গুজব রটাচ্ছিলে, বলছিলে, যে অপরাধ তোমরা করছিলে, যে মিথ্যা অপবাদ এতে তোমরা লিপ্ত ছিলে, এর কারণে তোমাদের প্রতি অনেক কঠিন শাস্তি চলে আসতো, তোমাদের কঠিন শাস্তি স্পর্শ করত। মানুষের সম্ভ্রম নিয়ে খেলতামাশা করা, কথা বলা, এটি কোনো হালকা বিষয় নয়। আপনি কি চান যে আপনার সম্ভ্রম নিয়ে, আপনার ইজ্জত নিয়ে, আপনার চরিত্র নিয়ে কেউ কোনো কথা বলুক? আমি চাই না। তা আমি যেমন চাই না, আমার ভাইও চায় না। আমি যেমন চাই না যে আমার চরিত্র নিয়ে কেউ কথা বলুক, আমার ভাইও চায় না যে তার চরিত্র নিয়ে কেউ কথা বলুক। একজন বোন যেমন চায় না, আরেকজনের বোনও চায় না। অথচ নির্বিঘ্নে কোনো চিন্তা ছাড়া রাত দিন আমরা বলেই যাচ্ছি, আর ফেসবুকে, সোশ্যাল মিডিয়া এগুলো শেয়ার করে যাচ্ছে, মানুষের চরিত্র নষ্ট করা হচ্ছে।
লামাসসাকুম ফীমা আফাদতুম ফীহি আযাবুন আযীম, এই অপরাধের কারণে তোমাদেরকে কঠিন শাস্তি স্পর্শ করে ফেলতো, আল্লাহ দয়া করে শাস্তি দেননি। মানুষের চরিত্র নিয়ে যারা কথা বলে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে, এবং এই শাস্তিটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচক্ষে মেরাজ রাতে দেখে এসেছেন। আবু দাউদে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم لما عرج بي مررت بقوم لهم أظفار من نحاس يخمشون وجوههم وصدورهم। যে রাতে আমাকে মেরাজ করানো হয়েছে, মেরাজের রাতে আমি একদল মানুষ দেখলাম, তাদের নখ হচ্ছে তামার, এবং তামার নখ দিয়ে তারা তাদের চেহারা এবং বক্ষদেশ, তাদের বুকে তারা আছড়াচ্ছে, এরকম রক্ত বের করছে। ফাকুলতু মান হাউলা ইয়া জিবরিল, আমার সফর সঙ্গে জিবরিল আলাইহিস সালামকে প্রশ্ন করলাম, হে জিবরিল, এই হতভাগারা কারা? তামার নখ দিয়ে তারা তাদের মুখ আছড়াচ্ছে, রক্ত বের করছে তাদের মুখ এবং তাদের বক্ষদেশ থেকে তারা রক্ত বের করছে, এরা কারা? জিবরিল আলাইহিস সালাম বললেন, হাউলা ইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাসি ওয়া ইয়াকউনা ফি আ'রাদিহিম, এরা হচ্ছে সেই সকল মানুষ যারা মানুষের গোশত খায়, মানুষের সম্ভ্রম লুটে বেড়ায়, মানুষের সম্ভ্রম নিয়ে তারা খেলতামাশা করে, মানুষের ইজ্জত নষ্ট করে, মানুষের চরিত্র নিয়ে কথা বলেই যাচ্ছে, কোনো চিন্তা নেই, মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো। এই জন্য কিয়ামতের দিন এই ব্যক্তি, তার কঠিন শাস্তি হচ্ছে যে তার চেহারায় সে নিজে এবং তার বুকে সে নিজে তামার নখ দিয়ে সে আছড়াবে। লামাসসাকুম ফীমা আফাদতুম ফীহি আযাবুন আযীম। তোমরা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে এবং যে কোনো ঈমানদার নারী সম্পর্কে যে চরিত্র নিয়ে তোমরা কথা বলেছো, এর জন্য কঠিন শাস্তি চলে আসতো। এটি মিথ্যা কথা, এখানে মিথ্যা কথার শাস্তি রয়েছে, এখানে গীবতের শাস্তি রয়েছে, এখানে বুহতান, ইফতিরা, তুহমতের শাস্তি রয়েছে। গীবত এক জিনিস আর অপবাদ আরেক জিনিস। গীবত একটি শাস্তি, আর মিথ্যা অপবাদ হচ্ছে দ্বিগুণ শাস্তি। আপনি বললেন অমুক ব্যক্তি এই কাজ করেছে, আসলে সে করেছে, তাহলে এটা হচ্ছে একটা গুনাহ, গীবত। আর আরেকটা হচ্ছে আপনি বললেন এই লোক এই কাজ করেছি, আসলে সে করে নাই, এখানে দ্বিগুণ শাস্তি। একটা আপনি গীবত করলেন, আর দ্বিতীয়ত সে করে নাই, আপনি তার উপর মিথ্যা অপবাদ দিয়েছেন। সহিহ মুসলিম এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما الغيبة। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন সাহাবীদেরকে, আপনারা কি জানেন গীবত জিনিসটা কি? তারা বললেন, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি জানেন, ভালো জানেন, অধিক জানেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তোমার ভাই সম্পর্কে এমন মন্তব্য করা যা তার ভালো লাগে না, তার অপছন্দ। কেউ চায় না যে তার কোনো দুর্নাম করা হোক। তো আপনি আপনার ভাইয়ের যদি নিন্দা করেন, তার দুর্নাম করেন, এটা তো তার পছন্দ নয়, তো এমন কথা বলে এটাকে গীবত বলা হয়। একজন বলল, ইয়া রাসূলুল্লাহ আফারাআইতা ইন কানা ফি আখি মা আকুল, আমি আমার ভাই সম্পর্কে একটা কথা বললাম এবং সত্যি সত্যি যদি তার মধ্যে এই দুষ্টি থাকে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ ইগতাবতা ওয়া ইন লাম ইয়াকুন ফীহি মা তাকুলু ফাকাদ বাহাত্তা। যদি তুমি তার চরিত্র নিয়ে কথা বলেছো এবং সত্যি সত্যি তার চরিত্রে যদি কোনো সমস্যা থাকে, তাহলে এর নামে গীবত। আর যদি তার মধ্যে এটা না থাকে, এটা তো গীবত নয়, এটা হচ্ছে বুহতান, মিথ্যা অপবাদ, তুহমত। এটা দ্বিগুণ শাস্তি, অপবাদের শাস্তি আর গীবতের শাস্তি। আল্লাহ তাআলা বলেন, এরকম আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে শুধু গীবত নয়, তুহমত তোমরা দিয়ে যাচ্ছ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তার চরিত্রে কোনো কালিমা নেই, কোনো দোষ নেই, কোনো দুর্বলতা নেই, অথচ তোমরা তার উপর একটি মিথ্যা ঘটনা তোমরা রটাচ্ছ, গুজব রটাচ্ছ। ইয তালাক্কাউনাহু বিআলসিনাতিকুম ওয়া তাকুলুনা বিআফওয়াহিকুম মা লাইসা লাকুম বিহি ইলম ওয়া তাহসাবুনাহু হায়্যিনান ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম। কঠিন শাস্তি তোমাদেরকে স্পর্শ করত যখন তোমরা এই মিথ্যা অপবাদটি, এই তুহমতটি, মিথ্যা কথাটি তোমরা তোমাদের মুখে মুখে ছড়াচ্ছিলে, প্রচার করছিলে। মুখে মুখে একজন বলে আরেকজন এটা প্রচার করে, তোমরা তোমাদের মুখ দিয়ে এমন কথা বলছিলে, উচ্চারণ করেছিলে, মা লাইসা লাকুম বিহি ইলম, যে বিষয়ে তোমাদের কোনো ইলমই ছিল না, তুমি জানোই না, শুধু শুনেছো, শোনা মাত্র তুমি বলা শুরু করেছো, না জেনে তুমি প্রচার করছো। অতএব জবান থেকে যদি বান্দা কোনো কথা বের করে ফেলে, এর শাস্তি তাকে পেতে হবে। একটা কথা আপনি শুনলেন, শোনার পর আপনি মন্তব্য করেন নাই, আপনি বিষয়টি মনে মনে রাখছেন, মনে মনে যদি কোনো মনের কথা, এর উপর শাস্তি নেই, কিন্তু কথাটি যদি আপনি মুখে উচ্চারণ করে ফেলেন, আরেকজনকে আপনি বলে ফেললেন, তখন শাস্তি আসবে। কারণ আল্লাহ তাআলা বলছেন, এই তুহমতটি, মিথ্যা অপবাদটি যখন তোমরা তোমাদের মুখে মুখে ছড়াচ্ছিলে, মনে মনে আল্লাহ বলেন নাই, মুখে মুখে যখন তোমরা ছড়াচ্ছিলে, প্রচার করছিলে, ওয়া তাকুলুনা বিআফওয়াহিকুম, মুখ দিয়ে তোমরা এমন কথা উচ্চারণ করছিলে যে বিষয়ে তোমাদের ইলম নেই,
বুখারী মুসলিম এসেছে قال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل تجاوز لأمتي عما حدثت به أنفسها ما لم تعمل أو تكلم به নিশ্চয় আল্লাহ তাআলা আমার উম্মতকে ক্ষমা করে দিয়েছে তারা মনে মনে যদি কোনো কথা বলে, যতক্ষণ কথাটি তারা উচ্চারণ করে নাই বা এর আলোকে তারা আমল করে নাই। যেমন আপনাকে একজনে একটা কথা বলল, আপনি এটা অন্য কাউকে বলেন নাই, কিন্তু আপনি এর উপর আমল করলেন। কিভাবে? আপনি গিয়ে ওই ব্যক্তির উপর আক্রমণ করলেন, কথা না বলে আপনি ওই গুজবের আলোকে আপনি আমল করেছেন, কোনো একটা পদক্ষেপ নিয়েছেন, ভূমিকা পালন করেছেন, তাহলে শাস্তি আছে। ওই গুজবের আলোকে, এই অপবাদের আলোকে আপনি কোনো একটা কাজ করলেন বা আপনি মুখের মাধ্যমে অন্য কাউকে বললেন, প্রচার করেন, তখন শাস্তি। আর মনে মনে আপনি চিন্তা করছেন, আপনি মনে মনে কথা বলছেন, এর উপর শাস্তি নেই, কারণ এটা মানুষের নিয়ন্ত্রণের বাহিরে। মানুষ দুর্বল, শোনা মাত্রই তার ভিতরে একটা চিন্তা চলে আসে, লোকটা এটা কিভাবে করলো, একটা মনের কথা চলে আসতে পারে, কিন্তু এটা ধারণা করা যাবে না। আল্লাহ তাআলা বলেন ইফতালাকাউনাহু বিআলসিনাতিকুম, দুটি কথা আল্লাহ তাআলা বলেছেন যখন তোমরা এই কথাটি মুখে মুখে তোমরা ছড়াচ্ছিলে। দ্বিতীয় কথা বলেছেন ওয়াতাকুলুনা বিআফওয়াহিকুম মা লাইসা লাকুম বিহি ইলম, তোমরা তোমাদের মুখ দিয়ে এমন কথা বলছিলে যে বিষয়ে তোমাদের ইলম নেই। এই দুই জিনিস আল্লাহ নিষেধ করেছেন, একটি হচ্ছে মিথ্যে কথা বলা আর আরেকটা হচ্ছে না জেনে বলা। এখানে দুই কথায় দুই ধরনের কাজই সেই সমাজের লোকেরা তারা করেছিল। একটি হচ্ছে না জেনে কথা বলা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই কাজ করেছেন কিনা তদন্ত না করে, যাচাই বাছাই না করে, না জেনে তারা কথাটি বলে ফেললো। আর আরেকটি হচ্ছে মিথ্যে কথা বলা, অনেকেই জানতো যেটা মিথ্যা, কারণ যে প্রথম এই গুজবটি শুরু করেছে এবং যারা তার আশেপাশে ছিল তারা তো জানে প্রাণে জানতো যে এই কথাটি কি মিথ্যা। আজ আমাদের সমাজে এরকম অনেকে আছে, নিজে পোস্টটা করে, পোস্ট করার সময় যখন সে মেসেজটি লিখছে সে জানে যে পুরা কাহিনী তার নিজের বানানো, বা মিডিয়াতে যখন সে একটা নিউজ দিচ্ছে সে জানে যে খবরটি সম্পূর্ণ আগাগোড়া মিথ্যা। মিথ্যা কথা বলা। আর অনেকে আছে না জেনে এটা আরেক জায়গায় বলে ফেলে, সে এটা যাচাই বাছাই করেন নাই সত্য না মিথ্যা। তো যাচাই বাছাই না করে সত্য না মিথ্যা না জেনে বলাটাও অপরাধ, আর মিথ্যা জেনে শুনে বলে এটা তো আরো বড় অপরাধ। জানতে হবে, কারণ আপনি আপনার ভাই সম্পর্কে মন্তব্য করছেন, আপনার সম্পর্কে যদি কেউ মন্তব্য করে আর যদি সে বলে যে ভাই আমি তো আসলে জানি নাই, তা আপনি বলবেন যে তাহলে না জেনে আপনি কেন বললেন, আপনি তো আমার একটা ক্ষতি করে ফেলেছেন। আর যখন একটা কথা মুখ থেকে বের হয়ে যায় 10 জন শুনে ফেলে, তখন ওই 10 জনকে, ওই 100 জনকে আবার তো আপনি আর খুঁজে পাবেন না যে ভাই আমি আগে যারা বলেছিলাম এটা ভুল ছিল। ওই ভুল ছিল আপনি যখন ক্ষমা চাইবেন তখন ওই আগের 100 জন তার থাকে না। ওই 100 জনের মধ্যে 10-15 জন 20 জন আরও 100 জন 500 জন 1000 জনকে অলরেডি বলে ফেলেছে, কথাটি আপনার আনকন্ট্রোল হয়ে গেছে। এবং মানুষ আপনি যখন ভুল শুধরান, সঠিক কথা যখন বলেন, তখন মানুষের অভ্যাস হচ্ছে এই কথাটি কম মানুষ শুনে, আর উল্টা কথা, খারাপ কথা, অশ্লীল কথা, একজনে ভুল করেছে এই সকল কথা দ্রুত সরিয়ে যায়। এই জন্য বলার আগে, কারো বিরুদ্ধে অপবাদ দেওয়ার আগে ভেবে বলতে হবে। আল্লাহ তাআলা বলেন তোমরা এই ধরনের কথা মুখে মুখে তোমরা বলেই যাচ্ছ, শেয়ার করেই যাচ্ছ, কমেন্ট করেই যাচ্ছ। আপনি দেখবেন এক একটা এই ধরনের মিথ্যা গুজবের কমেন্ট হাজার হাজার হয়, শেয়ার শত শত হয়, লাইক হাজার হাজার হয়। আর ভালো জিনিসের লাইক হয় না, ভালো জিনিসের শেয়ার কমেন্ট হয় না। তো সেই যুগে তো আল্লাহ তাআলা বলছেন তোমরা মুখে মুখে বলো, কারণ সেই যুগে শুধু মানে মুখে মুখে কথাটি ছিল। আর বর্তমানে সোশ্যাল মিডিয়ার কারণে এই সকল মিথ্যা গুজব কোনো নারী সম্পর্কে বা কোনো পুরুষ সম্পর্কে তার চরিত্র নিয়ে যখন কথা বলা হয়, একটা ভিডিও বানানো হলো বা একটা ফটো কার্ড বানানো হলো, এগুলো দ্রুত ছড়ে যায় যদি এটা কোনো কারো চরিত্রে হানে নষ্ট করা হয়ে থাকে। আল্লাহ তাআলা বলেন তোমরা এই কাজটা করছো ওয়া তাহসাবুনাহু হাইয়িনা, এটাকে তোমরা হালকা মনে করছো। এটা একটা কমেন্ট, এটা একটা লাইক আর কি। আমি এটা বললাম, মজা করে বললাম, তামাশা করে বললাম। আল্লাহ বলেন ওয়া তাহসাবুনাহু হাইয়িনা, তুমি এটাকে তুচ্ছ মনে করো, তুমি এটাকে সাধারণ হালকা একটা গুনাহ মনে করো, অথচ এর দ্বারা অন্য মুসলিম তোমার একজন ইমানদার ভাই এর দ্বারা দারুণ মর্মাহত হচ্ছে, সে লাঞ্ছিত হচ্ছে, তার জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে। হতে পারে এই মেয়ের ভবিষ্যতে বিয়ে শাদী আর কোথাও দেওয়াটা একবার অসম্ভব হয়ে যেতে পারে। আপনি এমনভাবে একটা গুজবের মধ্যে আপনি শরীক হচ্ছেন, তার ভবিষ্যৎটা, তার পুরো ফ্যামিলিকে আপনি পেরেশান করে ফেলছেন। আর আপনি বলেন আমি তামাশা করছি, আমি তো একটু মজা করছিলাম।
আল্লাহ তাআলা বলেন ওয়াতাহসাবুনাহু হাইয়িনা, এই ধরনের মিথ্যা অপবাদ দেওয়াকে তোমরা হালকা জিনিস মনে করো, অথচ আল্লাহর নিকট এই অপরাধ কেমন? ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, এই মিথ্যা অপবাদ দেওয়া আল্লাহর নিকট অত্যন্ত গুরুতর মহা একটি অপরাধ। জিনা ব্যভিচার করা যেমন অপরাধ, জিনা ব্যভিচারের তুহমত দেয়া, অপবাদ দেয়া হচ্ছে তেমনই অপরাধ। দুটির উপর শাস্তি রয়েছে। সরাসরি ব্যভিচার করলে 100টি চাবুক, আর অপবাদ দিলে 80টি চাবুক, তার একবারে কাছাকাছি। কত বড় একটি অপরাধ তুমি করছো, একজনের চরিত্র নিয়ে কথা বলছো, কারো সম্পর্কে এই ধরনের নিন্দা করা এটি কোনো সাধারণ বিষয় নয়। আবু দাউদ এবং তিরমিজিতে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাসবুকা মিন সাফিয়া, আমি আপনার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা, কুমারী, আপনার প্রিয়তমা, আপনি দেখি সাফিয়া রাদিয়াল্লাহু আনহার সাথে আপনার আরেক স্ত্রী, ওই সাফিয়ার সাথে আপনি বেশি মানে কথা বলেন বা তার সাথে আপনার আন্তরিকতা বেশি। হাসবুকা মিন সাফিয়া, সাফিয়ার সাথে আপনার এত কথাবার্তা যথেষ্ট। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উদ্দেশ্য ছিল, অর্থাৎ সাফিয়া রাদিয়াল্লাহু আনহা তানি আন্নাহা কাসিরা, তিনি একটু খাটো ছিলেন। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাফিয়া রাদিয়াল্লাহু আনহার এই একটা দোষ যে তিনি একটু খাটো ছিলেন, এটা বলে সাফিয়াকে একটু ছোট করতে চাইলেন যে আমি আয়েশা তো সাফিয়া থেকে উত্তম। এবং এগুলো সাধারণত হয়ে থাকে, একাধিক স্ত্রী যদি হয় তাহলে তাদের মধ্যে পরস্পর এই সকল জিনিস হয়ে থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আয়েশা, লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিমাইল বাহরি লামাজাজাতহু, তুমি সাফিয়া সম্পর্কে এমন কথা বলেছো, কথাটি এমন জঘন্য, তোমার এই কথাটি যদি সমুদ্রের পানিতে ফেলা হয় গোটা সমুদ্রের পানিকে চেঞ্জ করে ফেলবে। এটি কোনো সাধারণ বিষয় না। আপনি যদি পানিতে সামান্য আপনার বাসায় যে লবণ আছে বা চিনি আছে, এই লবণ বা চিনি যদি আপনি ফেলেন, পুরা দোকানে যা আছে, পুরা মার্কেট মলে, পুরা কাতারে যত লবণ এবং চিনি আছে, এগুলো যদি সমুদ্রে ফেলা হয়, সমুদ্র কি চেঞ্জ হবে? এই তো বিশাল সমুদ্র, লবণের মাধ্যমে লবণাক্ত হবে না, চিনির মাধ্যমে মিষ্টি হবে না। কিন্তু হ্যাঁ আয়েশা, তুমি এমন একটি কথা বলেছো, কথাটি এত জঘন্য, পুরা পানির ঘ্রাণ চেঞ্জ হয়ে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে, টক হয়ে যাবে এর স্বাদ, আর ঘ্রাণ দুর্গন্ধ হয়ে যাবে। এত জঘন্য কথা তুমি বলেছো, এটা কি ছোট করে দেখার কোনো বিষয় না। তুমি একজন মানুষ সম্পর্কে বলেছো সে খাটো, আমরা এই ধরনের কথা উঠতে বসতে বলি, আরে একটু মোটা, ওই যে আসতেছে, মোটো আসতেছে, লম্বা আসতেছে, খাটো আসতেছে, কালো আসতেছে, যাচ্ছে, আমরা এই ধরনের শব্দ ব্যবহার করি, প্রয়োগ করি, এবং এটাকে আমরা সাধারণ মনে করি। এই জবানের মাধ্যমে এক একটা মন্তব্যর কারণে, এক একটা কথা বলার কারণে আমাদের দৃষ্টিতে এগুলো হালকা, কিন্তু এই কথা যে বলছে তার গোটা জীবন এক শব্দের কারণে ধ্বংস হয়ে যেতে পারে। ওয়াতাহসাবুনাহু হাইয়িনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, আল্লাহ তাআলা বলেন তোমরা এটাকে তুচ্ছ মনে করো, অথচ আল্লাহর নিকট এটা অনেক বড় অপরাধ। অতএব এই জবানের হেফাজত করতে হবে। এই জবান এমন একটা অঙ্গ যাতে কোনো হাড্ডি নেই। হাড্ডি আছে, আল্লাহ তাআলা নরম একটি অঙ্গ সৃষ্টি করেছেন। এটা দিয়ে মিথ্যা কথা বলার জন্য নয়, গীবত করার জন্য নয়, মিথ্যা অপবাদ দেওয়ার জন্য নয়। এই হালকা জবান দিয়ে মানুষ বড় বড় অনেক অপরাধ করে। তিরমিজিতে এসেছে, হযরত সুফিয়ান বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু একজন বলেন, ইয়া রাসূলুল্লাহ মা আখাফু মা তাখাফু আলাই, আপনি আমার জন্য সবচেয়ে বেশি কিসের ভয় করেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জবান নিলেন, ফাআখাযা বিলিসানি নাফসি, তার জিহবা ধরলেন আর বলেন, হাযা, এই জিহবা, তোমার এই যে জিহবা আছে, আমি এটার বেশি ভয় করছি। তুমি এটাকে হালকা মনে করো, এটা আল্লাহর নিকট অনেক বড় বিষয়। এই জিহবা অনেক মানুষের ধ্বংসের কারণ হবে। অতএব এই জিহবা দিয়ে কথা বলার আগে ভাবতে হবে, আমার নিকট এই জিহবা ব্যবহার করে আমি যে শব্দ বলছি এটা হালকা হতে পারে, কিন্তু আল্লাহর নিকট এই গুনাহটি অনেক বড় হতে পারে, জঘন্য হতে পারে। আল্লাহ তাআলা বলেন, অতএব ওয়ালাউলা ইয সামি'তুমুহু কুলতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা সুবহানাকা হাযা বুহতানুন আযীম, যখন তোমরা এই মিথ্যা অপবাদ শুনলে, হে ইমানদারেরা, ওয়ালাউলা ইয সামি'তুমুহু, হে ইমানদারেরা, যখন তোমরা এই মিথ্যাবাদীদের অপবাদটি শুনলে, এই মিথ্যাবাদীরা অপবাদ ছড়াতে ছড়াতে কোনো না এক সময় তো তোমার কানে এসেছে, নিউজটি তোমার চোখে পড়েছে, এই খবরটি দেখা মাত্রই বা শোনা মাত্রই তুমি কেন এটা বললে না? কুলতুম, তুমি এই কথাকে শোনা মাত্রই কেন অস্বীকার করলে না, ইনকার করলে না, তুমি এই কথা থেকে মুখ ফিরিয়ে নিলে না? তুমি নিজে এই গুজবে লিপ্ত না হয়ে, তিলকে তাল না বানিয়ে, আরেকটু তুমি এখানে চিনি
দিচ্ছ যে আরেকটু কি হোক, স্বাদ লাগুক, আরেকটু তুমি মিষ্টি লাগিয়ে অন্য জায়গায় বর্ণনা করছো। তোমার ভাই সম্পর্কে, বোন সম্পর্কে এমন কাজ না করে তুমি কেন বললে না মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাদা, এই বিষয়ে আমি কোনো কালাম করব না। তুমি বলেছো আমার নিকট, আমি কোনো কথা বলবো না। এটা আমার ভাই, আমার বোন সম্পর্কে তুমি মন্তব্য করছো। ইমানদারের করণীয় হচ্ছে সে কোনো অবস্থায় এই ধরনের মিথ্যা অপবাদে সে অংশগ্রহণ করবে না। ইমানদার ব্যক্তি বলবে এই বিষয়ে আমি কখনো কথা বলতে পারি না। কেন কথা বলতে পারি না? আমার ঈমান আমাকে বাধা দিচ্ছে। কে বাধা দিচ্ছে? আমার ঈমান। আমি আল্লাহর উপর ঈমান এনেছি, আর আমার ঈমান আল্লাহ আমাকে দেখছেন। আমি যে মন্তব্য করছি, আমার ভাই আমার সামনে থাকুক বা না থাকুক, হতে পারে যার সম্পর্ক করছি সে আমার সামনে থাকলে আমি করতাম না, তাহলে আমি তাকে ভয় পাচ্ছি, আল্লাহকে আমি ভয় পাই না? আমার ঈমান যে আল্লাহ আমাকে দেখছেন, শুনছেন, ওই ঈমান আমাকে বাধা দিচ্ছে, আমি কোনো মন্তব্য করব না। মানুষের ঈমান তাকে এই ধরনের কাজ করতে বারণ করে। আন্না তাকাল্লামা বিহাদা সুবহানাকা হাদা বুহতানুন আযীম, আমি এই ধরনের কথা বলতে পারবো না, আল্লাহ মহান। এটি হচ্ছে একটি বড় অপবাদ, তুহমত, আমি এটা বলতে পারি না। ঈমান আমাকে বাধা দিচ্ছে। তিরমিজিতে এসেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসাল মুমিনু বিত্তাআনি ওয়ালাল লাআনি ওয়ালাল ফাহিশি ওয়ালাল বাযী, ঈমানদার ব্যক্তি কখনো তাআন খোঁটা অপবাদ দানকারী হতে পারে না। কাউকে সে খোঁটা দিতে পারে না, অপবাদ মিথ্যা তুহমত দিতে পারে না। তাআন, লাআন হচ্ছে অধিক অভিশাপকারী। ঈমানদার ব্যক্তি কখনো কথায় কথায় লাআনত অভিশাপ করতে পারে না। তারপর আল্লাহ লাআনত লাআনত গজব করুক, এই ধরনের কথা ঈমানদার ব্যক্তি বলতে পারে না। কথায় কথায় মানুষের উপর মিথ্যা অপবাদ দেওয়া বা একটা অপবাদ শুনে আরেক জায়গায় বলা, এটা কোনো ঈমানদারের কাজ হতে পারে না। ওয়ালাল ফাহিশ, ঈমানদার ব্যক্তি নির্লজ্জ হতে পারে না। ওয়ালাল বাদী, ঈমানদার ব্যক্তির জবান অশ্লীল হতে পারে না। ঈমানদার ব্যক্তি বেহাই হতে পারে না, নির্লজ্জ হতে পারে না, অশ্লীল হতে পারে না, মানুষকে তার জবান দ্বারা মিথ্যা অপবাদ সে দিতে পারে না এবং অভিশাপ করতে পারে না। এগুলো ঈমানদারের চরিত্র নয়। অথচ হে ঈমানদারেরা, তোমরা শোনা মাত্রই আরেক জায়গায় বলেই যাচ্ছ, আবার নিজেকে ঈমানদার দাবি করো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল, তার গুণ ছিল, তিনি কখনো কারো সম্পর্কে কোনো এই ধরনের অশ্লীল কথাবার্তায় তিনি জড়াতেন না, শুনতেন না, বলতেন না, শেয়ার করতেন না, অংশগ্রহণ করতেন না। বুখারী মুসলিমে এসেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিমে এসেছে লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগতভাবে এবং ইচ্ছাপূর্বক তিনি অশ্লীলভাষী ছিলেন না। কিছু মানুষ হচ্ছে জন্মগতভাবে অশ্লীল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ছিলেন না। আবার কিছু মানুষ জন্মগতভাবে অশ্লীল নয়, পরে শিখে আস্তে আস্তে বন্ধুদের কাছ থেকে, পরিবেশের কারণে অশ্লীল হয়ে যায়, আসলে সে ভালো লোকের সন্তান। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগতভাবেও না আর ইচ্ছাকৃতভাবে শিখেও না, কোনোভাবে তিনি অশ্লীল ছিলেন না। এই মিথ্যা অপবাদ দেয়া, কারো চরিত্র নিয়ে কথা বলা, কাউকে হারামজাদা বা জারজ সন্তান এই ধরনের মিথ্যা অপবাদ দিয়ে তার মাকে গালি দেয়া, তার বোনকে গালি দেওয়া, এগুলো হচ্ছে অশ্লীলতা। এগুলো করাও যাবে না, বলাও যাবে না, শোনাও যাবে না, বিশ্বাস করাও যাবে না। অন্যথায় একটা মন্তব্য আপনার এক বান্দার জীবন ধ্বংস হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। ইমাম আবু জাকারিয়া মুহিউদ্দিন ইয়াহইয়া নববী রাহিমাহুল্লাহ রিয়াদুস সালিহিনে তিনি উল্লেখ করেছেন, ই'লাম আন্নাহু ইয়ানবাগি লিকুল্লি মুকাল্লাফিন আন ইয়াহফাযা লিসানাহু আন জামিইল কালামি ইল্লা কালামান যাহারাত ফীহিল মাসলাহা, জেনে রাখো প্রত্যেক ঈমানদারকে, প্রত্যেক প্রাপ্তবয়স্ক ঈমানদারের উচিত সে যেন তার জবানের হেফাজত করে সব ধরনের কথা থেকে। কোনো ধরনের কথা বলা যাবে না, শুধু এই কথা বলবে যে কথার মধ্যে কোনো লাভ আছে, যে কথা বললে কোনো লাভ আছে, কোনো উপকার আছে, এমন কথা বলতে হবে, অন্যথায় কথা বলা যাবে না। ওয়া তাস্তাওয়াল কালামু ওয়া তারকুহু ফিল মাসলাহাতি ফাসসুন্নাতুল ইমসাকু আনহু লিআন্নাহু ক্বাদ ইয়ানজারুল কালামুল মুবাহু ইলা হারামিন আও মাকরুহিন ওয়া যালিকা কাসীরুন ফিল আদা ওয়াস সালামাতু লা ইয়াদিলুহা শাই। ক্ষতিকর কথা তো বলাই যাবে না, সবসময় ভালো কথা বলতে হবে। আর আপনার কথাটি যদি এমন হয় যে এটা বললে লাভও হতে পারে, ক্ষতিও হতে পারে, তাহলে বাদ দিয়ে দেওয়াটা ভালো। আবার এমন যদি হয় যে কথাটা বললে লাভ আছে, না বললে ক্ষতি নাই, এই কথাও না বলা ভালো। কারণ অনেক সময় এই ধরনের সাধারণ কথা বলতে গিয়ে আস্তে আস্তে হারাম কথা শুরু হয়ে যায়। আপনি ভালো একটা কথা শুরু করেছিলেন, পরে আরেকজন এই কথা টেনে একটা গীবত করে ফেলতে পারে। এই জন্য খুব সতর্কতার সাথে কথা বলতে হবে। ওয়াসসালামাতু লা ইয়াদিলুহা শাই, নিরাপদ থাকার কোনো বিকল্প নেই।
ইমানদারেরা বলে সুবহানাকা হাযা বুহতানুন আযীম, অপবাদ শুনে ইমানদারেরা বলে হে আল্লাহ আপনি পবিত্র, এটা মিথ্যা অপবাদ, আমার এই বোন এই কাজটা করতে পারে না, আমার অমুক ভাইয়ের মেয়ে এই কাজটা করতে পারে না। ইমানদার ব্যক্তি এমন কথা বলে। তাফসীরে বাগাবীতে এসেছে যে কোনো খবর বর্ণনা এসেছে যে উম্মে আইয়ুব রাদিয়াল্লাহু আনহা তার স্বামী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি কি শুনেছেন মানুষ আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে কি বলছে? সমাজের সবাই বলছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা নাকি নাউযুবিল্লাহ তিনি এভাবে সাফওয়ান রাদিয়াল্লাহু আনহুর সাথে তিনি তার চরিত্রে তারা এভাবে যখন কালিমা লেপন করছিল, আমা বালাগাকা মা ইয়াকুলুন নাসু ফি আয়েশা, আপনি কি শুনছেন যে মানুষ আয়েশা সম্পর্কে কি বলছে? তখন আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু বললেন সুবহানাকা হাযা বুহতানুন আযীম, আল্লাহ পবিত্র, এটা একটি গুরুতর অপবাদ, মিথ্যা অপবাদ। এবং তার কথার প্রেক্ষিতে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছেন। তিনি যা বলেছিলেন আল্লাহ তাআলা এটাই বললেন যে তোমরাও আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহুর মতো এভাবে বলিও যে আল্লাহ পবিত্র, এটা একটা মিথ্যা অপবাদ, আমার ভাই এই কাজ করতে পারে না। তারপর আল্লাহ তাআলা ঈমানদারদেরকে সতর্ক করে বলছেন, শোনো, একবার বড় একটি অপরাধ করে ফেলেছো, অপবাদ, মিথ্যা অপবাদ দিয়েছো, আমি আল্লাহ তাআলা দয়া করে তাওবার দ্বার উন্মুক্ত করেছি, তাওবার জন্য তোমাদেরকে আহ্বান করছি, পুনরায় যেন এমন না হয়, আবার যেন এই ধরনের অপরাধ তোমাদের মাধ্যমে সংগঠিত না হয়। এই ধরনের কঠোর ভাষা আল্লাহ তাআলা অন্যান্য গুনাহের ক্ষেত্রে সাধারণত ব্যবহার করেননি। আল্লাহ তাআলা বলেন ইয়াইযুকুমুল্লাহু আন তাউদু লিমিসলিহি আবাদান ইন কুনতুম মুমিনিন। ইয়াইযুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে নসিহত করছেন, আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়াজ করছেন, উপদেশ দিচ্ছেন, বারণ করছেন, নিষেধ করছেন। আর আল্লাহ তাআলা যে ওয়াজ করেন, ইন্নাল্লাহা নি'মা ইয়াইযুকুম বি, আল্লাহর ওয়াজ উপদেশের মধ্যে কল্যাণ। আল্লাহ তাআলা আমাদের কল্যাণ চান, আল্লাহ আমাদের কল্যাণ চেয়ে বলছেন আমি তোমাদেরকে নিষেধ করছি, আবার এই ধরনের কোনো মিথ্যা অপবাদ দিও না, কোনো নিরপরাধ নির্দোষ কোনো এরকম সরল মনা কোনো ইমানদার পবিত্র চরিত্রের কোনো মহিলার উপর কোনো মিথ্যা অপবাদ দেয়া যাবে না। ইন কুনতুম মুমিনিন, যদি তোমার ইমানদার হয়ে থাকো। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি এই আয়াতের ব্যাখ্যায় বলেন, যে সকল নাম সর্বস্ব মুসলমান আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপর অশ্লীলতার অপবাদ আরোপ করে তারা কাফির, কারণ এই কোরআনকে তারা মিথ্যা জ্ঞান করে। আল্লাহ স্পষ্ট বলছেন ইমানদার হলে পুনরায় এভাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপর মিথ্যা অপবাদ দিও না। তারপরেও যদি কেউ আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপর মিথ্যা অপবাদ দেয় তাহলে সে এই আয়াতকে কি করলো? অস্বীকার করলো। আল্লাহ বলছেন ইমানদার হলে আয়েশা রাদিয়াল্লাহু আনহার চরিত্র নিয়ে আর কথা বলা যাবে না। এরপরে যদি কেউ কথা বলে তার মানে তার ঈমান আছে? তার ঈমান নেই। আল্লাহ তাআলা বলেন ইমানদার হয়ে থাকলে আল্লাহ তোমাদেরকে বারণ করছেন আর কখনো কোনো ইমানদারের চরিত্র নিয়ে কথা বলিও না। এই ঈমান যেন তোমাকে এই মিথ্যা অপবাদ দেয়া থেকে বিরত রাখে। তুমি ইমানদার, একজন কাফির মুশরিক সে করতে পারে, তুমি একজন মুমিন, তুমি এই কাজ কিভাবে করো, তুমি এই মিথ্যা অপবাদ কিভাবে দাও? বুখারী মুসলিমে এসেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। যদি তোমার ঈমান থাকে আল্লাহ এবং আখিরাতের উপর, সত্য ভালো কথা বলো বা চুপ থাকো। তাহলে ওই ঈমান যেন তোমাকে ভালো কথা বলতে বাধ্য করে, খারাপ কথা বলা থেকে তোমাকে যেন বারণ করে। তুমি যদি ঈমানদার হয়ে থাকো তাহলে তোমার জবান থেকে যেন অন্যান্য ঈমানদাররা নিরাপদ থাকে। গীবত করেই যাচ্ছ, মিথ্যা অপবাদ দিয়ে যাচ্ছ, তাহলে তুমি কেমন ঈমানদার? বুখারী মুসলিম এসেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু মুসা আল আশআরী প্রশ্ন করলেন আইয়ুল মুসলিমিনা আফদাল, মুসলমানদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মুসলমান কে? তিনি এটা বলেন নাই যে বেশি নামাজ পড়ে, যে বেশি রোজা রাখে। শ্রেষ্ঠ মুসলমান সে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত এবং জবান থেকে অন্যান্য মুসলমানরা নিরাপদ থাকে, সে হচ্ছে শ্রেষ্ঠ মুসলমান। আর আপনি কেমন ঈমানদার? নামাজ পড়ছেন, রোজা রাখছেন, তিলাওয়াত করতে করতে আপনি একবারে প্ররাত তিলাওয়াত করছেন, আবার মসজিদ থেকে বের হয়ে গীবত করেই যাচ্ছেন, অমুকের উপর তুহমত দিচ্ছেন, গালি দিচ্ছেন। এই লোক খাঁটি ঈমানদার হতে পারে না। আল্লাহ বলেন ইন কুনতুম মুমিনিন, ঈমানদার হয়ে থাকলে জবানের হেফাজত করো। কিছু মানুষ বলেই যায়, চিন্তা নেই কি বলছে, অথচ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজিতে এসেছে লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ, আল্লাহর জিকির ছাড়া বেশি কথা বলিও না। ফাইন্না কাসরাতাল কালামি বিগাইরি যিকরিল্লাহি কাসওয়াতুন লিল কলব, কারণ আল্লাহর জিকির ছাড়া বেশি কথা বললে অন্তর শক্ত হয়ে যায়। ওয়া ইন্না আবাদান নাসি মিনাল্লাহিল কলবুল কাসি, আর আল্লাহ থেকে শক্ত দিলওয়ালা সবচেয়ে দূরে। এজন্য কথা কম, কথা যত বেশি বলবেন দিলটা শক্ত হবে। আর বেশি কথা বললে ভুল বেশি হয়। বেশি কথা বললে এখানে তুহমত থাকবে, অপবাদ থাকবে, গীবত থাকবে। কারণ বেশি কথা বললে এখানে ভুল হওয়াটাই স্বাভাবিক, গীবত এবং মিথ্যা গুনাহ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
আল্লাহ তাআলা বলেন এভাবে আল্লাহ তাআলা তোমাদের সামনে বিধানগুলো একটা একটা করে খুলে খুলে আল্লাহ তাআলা বায়ান করছেন। ওয়া ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি ওয়াল্লাহু আলিমুন হাকীম। গুজবের শাস্তি কি, মিথ্যা অপবাদের শাস্তি কি, গীবতের শাস্তি কি, এবং মিথ্যা অপবাদ যখন ছড়িয়ে যায় তখন করণীয় কি? আল্লাহ বলেন ওয়া ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াত, আমি প্রত্যেকটা আমর এবং নাহি, করণীয় বর্জনীয়, নির্দেশ নিষেধ স্পষ্ট করে বলে দিলাম। আল্লাহ তাআলা কোনো অস্পষ্টতা রাখেন নাই। কোনো অস্পষ্টতা রেখেছেন? সব স্পষ্ট করে বলে দিয়েছেন। যে কোনো মিথ্যা অপবাদ দেওয়ার তখন আমরা কি করব, খুলে খুলে সব বলে দিয়েছেন। এখন শুধু আমাদের আমল করা দরকার। ওয়াল্লাহু আলিমুন হাকিম। আল্লাহ বলেন এখন তোমরা আমল করো কিনা? ওয়াল্লাহু আলিম, আল্লাহ কিন্তু জানেন। জানানোর পর আমল করো কিনা? আল্লাহ তাআলা হচ্ছেন মহাজ্ঞানী, সব জানেন। হাকিমুন, এবং তিনি যে বিধানগুলো দিয়েছেন এতক্ষণ যে এই করতে হবে, ওই করতে হবে, এটা করা যাবে না, এগুলো অযথা আল্লাহ বলেন নাই। প্রত্যেকটার পিছনে কোনো হিকমত আছে, কোনো রহস্য আছে, কোনো না কোনো উপকার আছে। আল্লাহ জেনে শুনে এই আইন কানুনগুলো দিয়েছেন, মানলে আমার আপনার উপকার, আমার আপনার শান্তি। এভাবে যারা এই বিধানগুলো মানবে তাদের জন্য শান্তি রয়েছে। আর যারা এই হুকুমগুলো না মেনে সমাজের মধ্যে মিথ্যা অপবাদ ছড়াতে থাকবে, অশ্লীলতা ছড়াতে থাকবে, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য দুনিয়া আখিরাতে কঠিন শাস্তি রয়েছে। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়া'লামু ওয়া আনতুম লা তা'লামুন। নিশ্চয় যারা মুসলিম সমাজে এই ধরনের অশ্লীল কথাবার্তা শুনেছে অমুক নারীর, তারপর একটা ভিডিও দেখাচ্ছে, তো এই ধরনের অশ্লীল ফটো, অশ্লীল ভিডিও, অশ্লীল কথা, অশ্লীল কাজ মুসলিম সমাজে এর সাইলাব হোক, প্রচার হোক, এটা যারা চায়, পছন্দ করে, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য দুনিয়া আখিরাতে কঠিন শাস্তি। দুনিয়াতে শাস্তি হচ্ছে মিথ্যা অপবাদ দেওয়ার কারণে ইসলামী হুকুমত হলে তার উপর দণ্ড কার্যকর করা হবে, 80টি দুর্রা তাকে মারা হবে, তার কোনো সাক্ষী গ্রহণ করা হবে না, সাক্ষ্য গ্রহণ করা হবে না, এবং সে ফাসিক হিসাবে, বড় কবিরা গুনাহ করেছে হিসাবে সবার মধ্যে সে পরিচিত হবে। আর আখিরাতে তার শাস্তি হচ্ছে জাহান্নামের আগুন, নাউযুবিল্লাহ। জাহান্নামের কঠিন শাস্তি তার জন্য রয়েছে, কারণ দুনিয়াতে সে তার জবানের হেফাজত করে নাই, মুসলিম সমাজে এই ধরনের অশ্লীলতা সে ছড়িয়েছিল। আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা জানেন, তোমরা জানো না। আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন এর মধ্যে কল্যাণ, এগুলো মানলে কত ভালো পরিণতি তোমাদের জন্য রয়েছে। ইয়ালামু মাসালিহা ইবাদিহি ওয়া আওয়াকিবাল উমুর। বান্দাদের কল্যাণ কোথায়, কোন কোন বিধান মানলে আমাদের কল্যাণ, এটা কে জানেন? আল্লাহ বলেন এগুলো সব তিনি জানেন, তোমরা জানো না। অতএব তিনি যেভাবে বলেছেন এভাবে চলো, হুকুমগুলো পালন করো, শান্তি পাবে, মুক্তি পাবে, অনেক আরাম পাবে। এরপরেও যারা মানে না, আল্লাহ তাআলা বলেন যে কোনো সময় শাস্তি চলে আসবে, তারপরেও শাস্তি আসতে দেরি হচ্ছে। আল্লাহ সুযোগ দেন, দেখা যায় গীবত করেই যাচ্ছে, আল্লাহ ধরেন না। এই ধরনের মিথ্যা খবর ফেসবুকে প্রতিদিন দেয়, তার ভিউয়ার বাড়ে। আপনি ভাবতে পারেন তো এত আপনার শাস্তি না, দেখা যায় আরও আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আসতেছে, যে এই সকল মিথ্যা অপবাদ দিয়ে আবার কি করে টাকা ইনকাম করছে। আল্লাহ তাআলা বলেন ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, আল্লাহর দয়া, আল্লাহর রহমতের জন্য আল্লাহ সুযোগ দিচ্ছেন। হতে পারে তওবা করে ফেলতে পারে, আল্লাহর দিকে ফিরে আসতে পারে। যদি আল্লাহর এই দয়া না হতো, আন্নাল্লাহা রাউফুর রাহিম, আল্লাহ যদি বড় মেহেরবান দয়ালু না হতেন, অনেক আগে ধরে ফেলতেন, ধ্বংস করে ফেলতেন, শেষ করে ফেলতেন। সুযোগ দিচ্ছেন, হতে পারে বান্দাটা ফিরে আসতে পারে। প্রিয় ভাইরা, আমরা সূরাতুন নূরের 11 থেকে 20 নম্বর আয়াত, 10টি আয়াত সম্পর্কে আমরা আলোচনা করলাম। যে 10টি আয়াত হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপর যে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল এর প্রতিবাদে প্রেক্ষিতে আল্লাহ তাআলা নাজিল করেছিলেন। কারণ আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপর শুধু দেয়া হয়েছে, ভবিষ্যতে আর এরকম মিথ্যা অপবাদ দেয়া হবে না, বিষয়টা এমন নয়। যুগে যুগে সমাজে, বিভিন্ন সমাজে, দেশে এটা হবে। এজন্য আল্লাহ তাআলা এটি নাজিল করেছেন যে যখন কোনো বোনের উপর, মেয়ের উপর বা কোনো ভাইয়ের উপর মিথ্যা অপবাদ দেওয়া হবে, তখন আপনার করণীয় কি, এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। পাশাপাশি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ তাআলা এই আয়াতগুলোতে পবিত্র হিসাবে ঘোষণা করে তার মর্যাদাকে আল্লাহ তাআলা অনেক উপরে, অনেক উঁচু করে দিয়েছেন। এই আয়াতগুলোর উপর আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমরা জানতে পেরেছি, কিন্তু জানার নাম শুধু ইসলাম নয়, মানার নাম হচ্ছে ইসলাম। আমরা অনেক কিছু জানি, কিন্তু দেখা যায় আমরা যা জানি সব কিছুর উপর আমাদের মানা হয় না।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানার তৌফিক দান করুন। ইসলামের প্রত্যেকটা বিধান এর আলোকে যেন আমরা আমাদের জীবনযাপন করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের মধ্যে যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা আমাদের পেরেশানি মুক্ত করুন। দুনিয়া এবং আখিরাতে কল্যাণ আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। জাহান্নামের শাস্তি থেকে নাজাত দিয়ে জান্নাতের মেহমান যেন আমরা হতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন, যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।